আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বর প্রত্যেকটা সন্তানকে খারাপ আছে, ভালোবাসে না। যেমন 3:16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের ইচ্ছা আমরা সবাই যেন অনন্ত জীবন পাই। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা আমরা যেন সবাই তাকে বিশ্বাস করি। ঈশ্বরের ইচ্ছা আমরা একজন না কেউ যেন বিনষ্ট না হয়, এটা ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। তাই ঈশ্বর সব সময় চায় আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে বাঁচাবার জন্য। হালেলুয়া। তাই ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি প্রেম করতেন, মনোনীত জাতি ছিলেন। আমরা সবাই ইসরায়েল জাতি, আর এই জাতিকে ঈশ্বর ভালোবাসতেন। তাই সবসময় ইসরায়েল জাতিদের দুঃখ, কষ্ট, বেদনাকে তিনি দূরবীন দিয়ে দেখতেন। কেন দূরবীন দিয়ে দেখতেন? কেন দূরবীন দিয়ে দেখতেন? দূরবীনের থেকেও আরো যদি কোনো দূরবীন থাকে, ওটা হলো ঈশ্বরের চোখ। আমেন। যার কোনো গুপ্ত কোনো কিছু নেই, আমাদের কিছু তার কাছে লুকাবার নেই, যা তিনি দেখতে পান। কে ফোনে কথা বলছি ওটাও দেখতে পাচ্ছে, কে রাতে কথা বলছি ওটাও দেখতে পাচ্ছে, কে বাড়িতে ঝগড়া করতেছি ওটাও দেখতে পাচ্ছে, কে আমরা নোংরা ভাষা বলতেছি ওটাও দেখতে পাচ্ছে। যে মুখে আমরা ঈশ্বর এই মুখকে লাগাম দিতে বলছি। একদিন আমি রাস্তাতে যাচ্ছি, আর একজন আমজনের সঙ্গে তর্ক ঝগড়া হচ্ছে। সে হচ্ছে খ্রিস্টের সন্তান, কিন্তু সে তার মুখে কিন্তু খ্রিস্টের বাক্য নেই। কি বাক্য আছে? জগতের ভাষা। মনে রাখেন, যদি আপনার মুখ দিয়ে ভাষা বেরায়, ঈশ্বরের বাক্য বলছে আমরা এই মুখকে ঈশ্বর কিসের জন্য দিয়েছেন? তার মহিমার জন্য। তাহলে এই মুখে যদি আমি কোনো বাজে কথা বলি, তাহলে সেই দিনে কিন্তু ঈশ্বরের মহিমা হবে না, পাশের বাড়ির লোক জীবনে যিশুতে আসবে। কেন বলছে? যিশুতে যদি তার মুখে এইটা বাড়ায়, তাহলে আমি যদি যাই, তাহলে আমি যেগুলো বলতাম এগুলো বলা শিখবো, হয়তো এখানে হয়তো শেখানো হয়। মনে রাখবেন, ভালো জিনিস শেখানো হয়। কেউ যদি মন্দভাবে ব্যবহার করে রাস্তাঘাটে, তার পাপের জন্য সে দায়, কেউ দায় না। হালেলুয়া। ইসরায়েল জাতিকে ঈশ্বর প্রেম করেন। ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর সব সময় দূরবীনের থেকেও বেশি দূরবীন তার চোখে রয়েছে। কে কি করছে, কিভাবে তাকে রক্ষা করবে, এটা ঈশ্বরের প্ল্যান। হালেলুয়া। তাই ঈশ্বর দেখলেন ইসরায়েল জাতি 400 বছর ধরে মিশরে বন্দী হয়েছিলেন। কতদিন ছিলেন? 400 বছর। আমরা কেউ ভুলবো না এই কথাগুলো, আমি অনেকবার ধরে এগুলো বলেছি। হয়তো মিশন থেকে বা মিশনের বাইরে থেকে মিশন কাউকে নিয়ে এসছে, হয়তো কিছু প্রশ্ন করলো, আমরা কেউ উত্তর দিতে পারলাম না। এখন বলবো এখানে যে পালক থাকে ও ঘুমায়, নাক ডাকে, শিখায়নি কিছু। তাহলে পালকের অনেক সুনাম হলো, তাই তো? তাহলে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্য বলছে ইসরায়েল জাতিকে প্রেম করেন বলে তিনি 400 বছর ইসরায়েল মিশরে বন্দী হয়ে আছে। এটা ঈশ্বরের কাছে বেদনা, এটা ঈশ্বরের কাছে কষ্ট। কিভাবে বন্দী হয়েছে? আমরা যখন হোমওয়ার্ক করছিলাম যাত্রা পুস্তক, সেখানে আমরা বারবার ধরে দেখিয়ে বলেছিলাম কিভাবে বন্দী হয়েছে। না, ইসরায়েল জাতিরা যেখানে ছিল, আর সেই জায়গায় এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কত বছর? 7 বছর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর সেই 7 বছর দুর্ভিক্ষ যখন দেখা দিয়েছিল, খাদ্যের অভাব দেখা দিয়েছিল। আর সেই খাবার কোথায় ছিল? মিশরে ছিল। আর মিশরে কে ছিল? এখন প্রধানমন্ত্রী হিসাবে কে ছিলেন? যোসেফ ছিলেন। আর যোসেফ যাতে সেই খাবারগুলো সবাইকে দেয়, তার কিছু বিনিময়ে নিয়ে, তার জন্য যোসেফকে রেখেছিলেন মিশরের রাজা ফরৌন। শুধু মন্ত্রী যোসেফের উপরে শুধু রাজা হিসেবে তিনি ছিলেন, কিন্তু টোটাল সমস্ত মুখ্য হিসাবে ছিলেন যোসেফ। আর যোসেফ যা বলতো তাই শুনতো, কারণ যোসেফ সেই রাজার স্বপ্নের মানে বলে দিয়েছিলেন। হালেলুয়া। বলেছিলেন 7 বছর প্রচন্ড পরিমাণে শস্য হবে, আর 7 বছর এমন
খরা হবে, যে সমস্ত শস্য যে 7 বছর হয়েছিল পরের খরাতে সব সেই শস্য শেষ হয়ে যাবে। মানুষের কাছে হাহাকার হয়েছে, একটা কঠিন পরিস্থিতি, একটা দুঃসংবাদ ইসরায়েল সন্তানদের কাছে। আর সেই সংবাদটা যখন তার কাছে এসেছিল, তখন এই দায়িত্বটা ফরৌন যোসেফকে দিয়েছিল। বলছে 7 বছর চেয়ে প্রচন্ড পরিমাণে শস্য হবে, আর সেই শস্যকে কি করতে হবে, স্টোর করতে হবে, মানে একটা জায়গায় জমা করতে হবে। আর এই দায়িত্বটা যোসেফকে ফরৌন দিয়েছিলেন। হালেলুয়া। কারণ সে বলে দিয়েছিল ভবিষ্যৎ বাণীটা, স্বপ্নের মানেটা। আর 7 বছর প্রচুর পরিমাণে ফসল হয়েছিল। আর যোসেফ মিশরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে বিভিন্ন গোডাউন করে দিয়েছিলেন, আর সেই জায়গায় ওই শস্যগুলোকে স্টোর করে রেখেছিলেন। আর যখন 7 বছর ধরে সেইখানে বৃষ্টি না হওয়ার ফলে শস্য না হয়েছিল, খাদ্যের অভাব হয়েছিল, ইসরায়েলের লোকেরা সেইখানে খাবার কিনতে আসতো। কারণ সমস্ত খাবার মিশরে তারা বুদ্ধিপূর্বক স্টোর করে রেখেছিলেন। কার জন্য? যোসেফের জন্য। যোসেফের মধ্যে ঈশ্বর সকলের খাবার মিশরে সঞ্চয় করে রেখেছিলেন। হালেলুয়া। আর যোসেফ যখন সেই খাবার স্টোর করে রেখেছিলেন, বিভিন্ন জায়গার মানুষ সেখানে আসতো, কিছু মুদ্রার বিনিময়ে, কোনো রত্নের বিনিময়ে, মূল্যবান সম্পত্তির বিনিময়ে তারা সেইগুলো দিত এবং খাবারগুলো তার দেশে নিয়ে যেত। এক টাইমে দেখা গিয়েছিল যে ইসরায়েল সন্তানদের কাছে সমস্ত অর্থ শেষ হয়ে গেছে, মূল্যবান সম্পত্তি শেষ হয়ে গেছে, আর কিছু নেই, খালি মুখে আপনাকে কেউ খাবার দিবে না। তাই যোসেফ সেখানে কি করেছিল, তারা ইসরায়েল সন্তানেরা যোসেফকে এসে বলেছে, মিশরে এসে বলছে, আমাদের কাছে কোনো অর্থ নেই যে খাবার কিনে নিয়ে গিয়ে আমরা খেয়ে আমাদের দেশে থাকি। আমরা আমাদের দেশ থেকে আপনার দেশে থাকতে চাই, আপনার বাড়িতে থাকতে চাই, আপনার রাজ্যে সব কাজ করতে চাই, তার বিনিময়ে শুধু খাবার একটু চাই। হালেলুয়া। মানে তোমরা আমাকে যত কাজ করাও আমরা কাজ করব, কিন্তু শুধু একটু খাবার আমরা যেন খেতে পাই। এটা ইসরায়েলের সন্তানদের জীবনে এক বড় অভিশাপ হয়ে গেছে। তারা কি করেছিল, সমস্ত মিশরের লোকের কাছে এসে এখন নেতৃত্ব দিয়েছিলেন কে? যোসেফ। যোসেফের কাছে এসলেও আর সব টাকা পয়সা নিয়ে সব ফরিকির হয়ে গিয়ে লাস্টে তারা দাসত্ব শুরু করেছিল মিশরে। 1-2 বছর করতে করতে 400 বছর যোসেফ মারা গেল, কিন্তু তারা দাস হয়েই থেকে গেল। হালেলুয়া। ঈশ্বর তাদেরকে ওখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু তাদের কাছে অর্থনৈতিক সংকট দেখার ফলে তারা দাস হয়ে গিয়ে থেকেছিল। তারা কাজ করবে শুধু, কিন্তু কোনো তার বিনিময়ে অর্থ পাবে না। তারা কাজ করবে কিন্তু কোনো পরিশ্রমে পারিশ্রমিক পাবে না, শুধুমাত্র খাবারটা পাবে। আর এইটা সেখানে ফরৌন যে রাজা ছিলেন, সেই রাজার জীবনে একটা লোভ কাজ করছিল। কি কাজ করছিল? লোভ। আমি কাজ করাবো বিনা পয়সায় এবং তাদেরকে দিয়ে আমি ধন সম্পদ বৃদ্ধি করব, আর আমি তাদেরকে কোনো কিছু দেব না, শুধুমাত্র খাবারটা দেব। হালেলুয়া। এটা কার লোভ হয়েছিল? ফরৌনের। ফরৌন একটা ভেবে নিয়েছিল, এত ইসরায়েল সন্তান, যখন ঈশ্বর মসির মাধ্যমে বের করে নিয়েছিলেন, প্রায় 6 থেকে 7 লক্ষ পুরুষ ছিল। তাহলে এতগুলো মানুষ যদি পরিশ্রম করে, তাহলে ওই রাজ্য কত ডেভেলপ হতে পারে। তাদের ইসরায়েলি সন্তানদেরকে খাটিয়ে, তাদের পরিশ্রমের মধ্য দিয়ে রাজা রাজ্যকে বৃদ্ধি করছে, আর ওদেরকে 400 বছর বন্দি করে রাখছে। কারণ ওদের সঙ্গে এই এগ্রিমেন্ট ছিল কি, আমরা কাজ করব, পরিশ্রম করব, কিন্তু তার বিনিময়ে কোনো পয়সা দিতে হবে না, শুধু খাবার দিন। হালেলুয়া। শুধু খাবারের জন্য তাদেরকে 400 বছর বন্দি করে রেখে দিয়েছে। আর তারা যখন বুঝতে পারলো মিশরের ডেভেলপ হচ্ছে, কিন্তু তাদের কি হচ্ছে, তাদের পিছিয়ে যাচ্ছে। তারা ডেভেলপ হচ্ছে না, তারা পিছিয়ে যাচ্ছে। মিশর ডেভেলপ হচ্ছে, ফরৌন রাজা ডেভেলপ হচ্ছে, তার রাজত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ছেলে পরপর রাজা হচ্ছে, আর সেই ইসরায়েলের উপর অত্যাচার চালাচ্ছে। দুঃখের বিষয় এটা,
তারা এমন একটা পলিসি, এমন একটা সিস্টেম বেঁধে দিয়েছিল যাতে তাদের পুরুষ 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 রাজা হতে থাকবে, আর পুরুষ 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 ইসরায়েলি সন্তানরা তাদের কাছে দাস হয়ে থাকবে। এমন একটা ডিসিপ্লিন বেঁধে দিয়েছিল। কি তারা সিস্টেম করে দিয়েছিল, যত ইসরায়েলের মায়েদের সন্তান হবে, যদি পুরুষ সন্তান হয়, ছেলে হয়, তাকে মেরে ফেলা হবে, কিন্তু মেয়ে যদি হয় ও থাকবে। কিন্তু পুরুষ যদি সন্তান হয় তাকে মেরে ফেলা হবে, কারণ ওই সন্তানরা বৃদ্ধি পেয়ে যদি পরে রাজাকে আক্রমণ করে তাহলে রাজার রাজত্ব চলে যেতে পারে। তাই পুরুষ সন্তানগুলোকে মেরে মেরে দিতে হবে, যাতে মহিলারা কিছু যাতে না করতে পারে। এটা একটা পলিসি করে দিয়েছিল, যাতে তাদের পুরুষ পুরুষ পরম্পরায় বংশগত যেন তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা রাজত্ব করে ইসরায়েল জাতির উপর। কিন্তু এটা তাদের বুদ্ধি ছিল, হালেলুয়া। এটা তাদের জ্ঞান ছিল, এটা তাদের বুদ্ধিমত্তার পরিচয় ছিল, কিন্তু ঈশ্বরের প্ল্যান আলাদা। আমেন। ঈশ্বরের প্ল্যান আলাদা। যখন তারা কাঁদতো তাদের ছেলেকে মেরে দেওয়া হচ্ছে, মায়েরা যখন কাঁদতো তাদের সন্তানকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, যখন তারা কাঁদতো, তার পরিবার যখন কাঁদতো, তারা এত কষ্ট করে একটা সন্তানকে 280 দিন অর্থাৎ 9 মাস 10 দিন তারা পেটে গর্ভে ধারণ করলো, আর সেই সন্তান হবার পরে তাকে আদর করতে পারলো না, তাদের কোল থেকে কেড়ে নেওয়া হলো আর তাদেরকে মেরে ফেলা হলো। এই কঠিন পরিস্থিতি মায়েদের হৃদয়টা কাঁপছিল, কাঁদছিল। আর যখন কাঁদছিল তখন তারা ঈশ্বরের কাছে কাঁদছিল, হালেলুয়া। ঈশ্বরকে জানাচ্ছিল, প্রভু, এমন একটা দেশে আমরা আছি যেখানে আমাদের নিজেদের ছেলের উপরে নিজেদের অধিকার হারিয়ে গেছে, নেই। আমরা তো দাস হয়ে আছি আমাদের ছেলেদের উপরে, ছেলেদেরকেও নিয়ে নিচ্ছে, এটা তো কোনো এগ্রিমেন্ট ছিল না। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হতো। ঈশ্বর দেখছিলেন কিভাবে আমার সন্তানদেরকে আমি বাঁচাবো, রক্ষা করবো, কোথা থেকে? মিশরের ফরৌনের অত্যাচারের হাতে। ঈশ্বর কি করলেন? ঈশ্বর প্রথমে তিনি কাউকে মনোনীত করলেন, যে কাকে পাঠাবো, কে আমার যোগ্য, কে প্রকৃত আমার কথাটাকে ঠিকঠাক ভাবে ওখানে বলতে পারবে। সাহস দরকার। অর্থাৎ ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বরের কাজের জন্য, প্রভুর রাজ্যের জন্য ভীতু লোককে ঈশ্বর পছন্দ করেন না, ওগুলোকে মরা লোক বলে। যারা ধমকি দিলে চমকে যায়, দাঁড়িয়ে যায়, ওরা ঈশ্বরের রাজ্যের যোগ্য। তাহলে এমন একজনকে মনোনীত করতে হবে যে ওখানে গিয়ে তিনি যোগ্য আমার দাসের মতো কাজ করবে, হালেলুয়া। আর তিনি মসিকে নির্ধারণ করলেন। মসি কি করছিলেন? শ্বশুর ঘরের বাগান ছিল, শ্বশুর ঘরে সে ভেড়া চড়াতো। আর ভেড়া চড়াতে চড়াতে রাস্তা দিয়ে এখন দূরে দেখতে পাচ্ছে একটা ঘটনা। ঈশ্বর বলছে, আমি মসিকে এমনি ডাকলে তো আসবে না, ওকে একটু কি করতে হবে? ম্যাজিক দেখাতে। আমরা রাস্তাঘাটে দেখি না, প্রথমে যখন কেউ তেল বিক্রি করবে, ওষুধ বিক্রি করবে, ডোমরা তাবিজ বিক্রি করে, আগে প্রথমে একটু গল্প দেয়, কিছু হাতের কাজ দেখায়, কিছু গান করে, যাতে লোক জড়ো হয়, হালেলুয়া। তারপরে তার ভিতরে যে তার পরিকল্পনাটা ওটা প্রকাশ করে। ঈশ্বর ঠিক একই রকম ভাবে মসিকে আহ্বান করার জন্য, মনোনীত করার জন্য ঈশ্বর এক প্ল্যান তৈরি করলেন। তিনি জঙ্গলে আগুন লাগিয়ে দিলেন, আর জঙ্গলে আগুন জ্বলছে, আর অগ্নি হচ্ছে ঈশ্বরের চিহ্ন, হালেলুয়া। ঈশ্বর হচ্ছেন অগ্নিস্বরূপ। আর এটা মসি দূর থেকে দেখছেন, আর দেখে অবাক হয়ে যাচ্ছে, ওখানে কি হচ্ছে? আগুন জ্বলছে, তাহলে গাছগুলো সব পুড়ে যাবে। কিন্তু ওখানে ঈশ্বর অন্য জিনিস দেখালেন, একটা গাছের পাতাও পুড়েনি, হালেলুয়া। আগুন জ্বলছে, একটা গাছের পাতা পর্যন্ত পুড়েনি, হালেলুয়া। আর এইটা দেখার জন্য মসি এক পা করে গেছে। দেখবে যখন কোথাও লোক জমা হয়, পাশাপাশি লোকগুলো সাইকেলে দেখলে কি হচ্ছে, এত লোক কেন জমা হচ্ছে? সাইকেলে দাঁড় করে উঁকি মারে, কি হচ্ছে? যারা যে ডোমরা তাবিজ বিক্রি হচ্ছে। একই ভাবে সেই মসি পাটি আস্তে আস্তে করে দিতে দিতে তিনি পৌঁছে গেলেন কোথায়? জঙ্গলের কাছে, যেখানে আগুন জ্বলছে,
পাতা পুড়ে নিয়ে আগুন কিন্তু জ্বলছে, গাছ পুড়ে নিয়ে আগুন কিন্তু জ্বলছে। এটা কি করে হয়? ওর মাথা কাজ করছে না। আমরা যাত্রা পুস্তক তার 2 অধ্যায় আমরা খুলবো। যাত্রা পুস্তক তার 2 অধ্যায় আমরা খুলবো। যাত্রা পুস্তক, আদি যাত্রা, পুরাতন নিয়মে আদি এবং যাত্রা পুস্তক 2 অধ্যায় আমরা বলছি। পেয়েছি আমরা 2 অধ্যায় 4 পদ আমরা পাঠ করব। তাহার কি দশা ঘটে তাহা। এই 2 এর পদে ভুল বললাম, 3 অধ্যায় 4 পদ আমরা পাঠ করব। কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মসি মসি। তিনি কহিলেন, দেখুন এই আমি। 5 পদ। তখন তিনি কহিলেন, এই স্থানে নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। হালেলুয়া। তাহলে ঈশ্বর কোথায় দাঁড়িয়ে থাকেন? ঈশ্বর কোথায় থাকেন? যেখানে অপবিত্র জায়গা রয়েছে সেখানে ঈশ্বর থাকেন, তাই তো? ঈশ্বর পবিত্র, আর তিনি যেখানে থাকেন সেখানে পবিত্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। ঈশ্বর মসিকে বলে দিচ্ছে, তুমি এসেছো, দেখেছো, ভালো করেছো, কিন্তু তুমি জানো না যে জায়গাটায় দাঁড়িয়ে আছো এটা পবিত্র ভূমি। হালেলুয়া। আজকে আমরা মনে রাখবো, মণ্ডলীতে আসছি, মণ্ডলীতে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, কিন্তু আমাদের সবাইকে ধ্যান রাখতে হবে এইখানে যেখানে প্রার্থনা হয় ওই ভূমিটা পবিত্র হয়। হালেলুয়া। আমাদের সবার কাজ সেই পবিত্রতাটাকে বজায় করা। হালেলুয়া। এখানে মসিকে বলছে, তুমি আগে জুতাটা ফেলো, খুলো, আগে পবিত্রতা বজায় করো, তারপরে তোমার সঙ্গে আমি কথা বলবো। হালেলুয়া। আগে তুমি আমার ডিসিপ্লিনটা মেইনটেইন করো, তারপরে তোমার কথাগুলো আমি শুনবো আর আমি কিছু বলবো, তার আগে নয়। মসি চট করে জুতাটা খুলে ফেললেন, কারণ তিনি জানতেন না যে সেই জায়গাটা পবিত্র। তিনি জানতেন না যে তার সঙ্গে কথা বলছে তিনি পবিত্র, তার নাম পবিত্র। ঈশ্বরের এক নাম হচ্ছে পবিত্র, ঈশ্বরের এক নাম হচ্ছে পবিত্র। হালেলুয়া। তাই স্বর্গরাজ্যে স্বর্গের দূতেরা তার আরাধনা করে পবিত্র 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 বলে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, মসিকে ঈশ্বর আহ্বান করলেন কি দ্বারা? অলৌকিক কার্যের দ্বারা। এমন এক অলৌকিক কার্য দেখাচ্ছিল, মসি সেখানে আকর্ষিত হয়ে এসেছিল। দেখো, পতঙ্গ ভুজি একটা উদ্ভিদ আছে, তার নাম কি? পতঙ্গ ভুজি। মানে তারা উদ্ভিদ উদ্ভিদ কিন্তু সে পতঙ্গ খায়, মানে পোকা মাকড় এগুলো সে খায়। তাহলে গাছ সেই জিনিস খায়, এটা যারা পড়াশোনা করেনি তারা বিশ্বাস করবে না। তাহলে ও কিভাবে খায়? তার একটা ডিসিপ্লিন আছে, তার একটা নিয়ম শৃঙ্খলা আছে, এটা ঈশ্বরের সৃষ্টি। তিনি প্রথম আগে আকর্ষিত করতেন, আকর্ষিত করে, তারপরে তার কাছ থেকে খায়। কিভাবে? ওই ফুলটা সুন্দরভাবে ফুটে থাকে, এমন ফুটে থাকে সমস্ত পোকা মাছি যেগুলো, এই পতঙ্গগুলো যেগুলো উড়ে, ধরো প্রজাপতি বা মৌমাছি, এরা গিয়ে ওখানে বসে। আর যখন বসে, ভিতরে বসে, আর সেটা আস্তে 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 করে ওই ফুলটা আস্তে আস্তে করে সে বন্ধ হবার চেষ্টা করে, লাস্টে কি করে বন্ধ হয়ে যায়। তারপরে ভিতরে রসটাকে নিচড়ে ওইটা সে খেয়ে নেয়। তার জন্য তার নাম হচ্ছে পতঙ্গ ভুজি উদ্ভিদ। হালেলুয়া। কিভাবে আকর্ষণ করলো? তারপরে তারই করলো, মসিকে ঈশ্বর আকর্ষণ করলো অলৌকিক কার্য দ্বারা। মসি যখন সামনে এলেন, এখন ঈশ্বর মসিকে বললেন, তুমি যে জায়গায় দাঁড়িয়েছো ওটা পবিত্র ভূমি, আগে জুতোটা খুলো। তাইলে ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন? জুতা খুলে, জুতা পরে প্রার্থনা করতে বলতে চাইছেন, তাই তো? যখন আমরা প্রার্থনা করব আমাদের পায়ে যেন নক্ষত্র থাকবে। মনে রাখবো, ওরা রাজা বাদশারা না, ওরা প্রার্থনা করে রাজাকে খুশি করা যায়, স্বর্গের রাজাকে নয়, জগতের রাজাকে। জুতা পরে নম্রতার পরিচয়। দেখো, ঈশ্বরের রাজ্য বলছে পবিত্রতাকে বজায় করতে গেলে আগে আমাদের জীবনকে পবিত্র করতে হবে। ঈশ্বর তাকে বললো, তুমি আগে জুতা খুলো, তারপর তোমার সঙ্গে কথা বলবো। তারপরে ঈশ্বর
মসিকে বললো, তোমাকে আমি মনোনীত করলাম, তুমি যাও। এখানে অনেক বড় ইতিহাস আছে, আমি পড়ছি না, অলরেডি আজকে আমরা অনেকটা টাইম কভার করে দিচ্ছি। আমি মেন কিছু জিনিস বলতে চাই। মসিকে ঈশ্বর বলল, আমি তোমাকে বলছি তুমি মিশরে যাবে আর ফরৌনকে গিয়ে বলবে যে আমার যে জাতি ইসরায়েল জাতিকে ও বন্দি করে রেখেছে ওকে যেন ছেড়ে দেয়। এই ফরৌন ভেবেছিল আমার বংশ তার বংশ তার বংশ, আমরা দীর্ঘদিন ধরে আমরা ইসরায়েল জাতির ওপরে এরকম অত্যাচার করে করে তাদের দিকে খাটিয়ে আমাদের রাজ্যকে বৃদ্ধি করব। কিন্তু ঈশ্বর অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেয় না। তাদের একটা লোভ হয়ে গেছিল, তারা নিজেরা কষ্ট করলো না, নিজেরা পরিশ্রম করলো না, কিন্তু লোভ তাদের মধ্যে ছিল। ইসরায়েল জাতিকে, যেটা ঈশ্বরের জাতি, এটা ঈশ্বর মনোনীত করছে, যেটা ঈশ্বর চালায়, যার মধ্যে ঈশ্বর বিরাজ করছে, যার দুঃখ কষ্ট বেদনার যন্ত্রণার ভার ঈশ্বর নেয়, তাদের উপর তারা অত্যাচার করে দিয়ে তারা রাজ্য বৃদ্ধি করবে। কিন্তু ঈশ্বর বলছে আমি ঠিক সময়ে তোমাকে, আমার সন্তানকে তোর হাত থেকে আমি বাঁচিয়ে নিয়েছি। হালেলুয়া। আর মসিকে বলে, মসি তুমি রেডি হও, তুমি যাবে, গিয়ে ফরৌনকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি। হালেলুয়া। মসি বলছে কি মাথাটা তো আপনার খারাপ হয়ে গেছে নাকি? আমার কথা বিশ্বাস করবো? আমি কে হে, কি বিশ্বাস করবে? আমি কি চিহ্ন দেখাবো সেখানে যে আমাকে বিশ্বাস করবে? তুমি গিয়ে বলবে ঈশ্বর পাঠিয়েছে। বলছে আমি এসব পারবো না বলে দিয়ে মসি পালিয়ে যাচ্ছে। ঈশ্বর তার উপরে আঘাত নিয়ে আসলো, ও ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। হালেলুয়া। ঈশ্বর বলছে তোমার হাতে কি রয়েছে? লাঠি। ওই লাঠিটা নিয়ে যাবে আর ফরৌনের সামনে ফেলে দেবে, আর দেখবে প্রথমে মুখে বলবে, তারপরে ফরৌনের কাছে ফেলে দেবে। ফেলে দিলে ওটা সাপ হয়ে যাবে, আর তুমি ল্যাসটায় ধরবে, ওটা আবার লাঠি হয়ে যাবে। হালেলুয়া। এই যে মানুষ পাঠায়নি, এটা ঈশ্বর পাঠিয়েছে। আর ঈশ্বর এই জন্য পাঠিয়েছে যাতে মিশরের রাজা ইসরায়েল জাতিকে ছেড়ে দেয়। দেখো ঈশ্বর কেন মসিকে মিশরে পাঠিয়েছে, কেন মসিকে মিশরে পাঠিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে, তার একটা প্ল্যান রয়েছে। কারণ এতদিন ধরে মসির মতো কেউ গিয়ে ফরৌনকে বলেনি যে তুমি যেটা করেছো বা যাদের উপরে করছো ওরা ঈশ্বরের মনোনীত। হালেলুয়া। তাই সে এতদিন করে গেছে, কিন্তু এখন ঈশ্বর চায় ইসরায়েল জাতিকেও বাঁচাতে আর ফরৌনকেও পরিবর্তন করতে। হালেলুয়া। তাই ফরৌনকে কি বলছে, মসি বলছে এটা ঈশ্বরের জাতি, ঈশ্বর বলেছেন এদেরকে তুমি ছেড়ে দাও, কিন্তু সে বিশ্বাস করেনি। হালেলুয়া। সে বিশ্বাস করেনি, কারণ এতদিনে তার যে লোভ লালসা ছিল, এতদিন ধরে সে বিনা খেটে বিনা পরিশ্রম করে এদেরকে দিয়ে কাজ করিয়ে এদের অর্থ নিয়ে সে ধনী হয়েছিল। আজকে তার উপরে ঈশ্বর থেকে আঘাত নিয়েছে। ঈশ্বর পাঠিয়েছে মসিকে, চাও গিয়ে ফরৌনকে বলো আমার জাতিকে ছেড়ে দিতে। যদি না ছাড়ে, মসিকে বলছে আমি তোমাকে যে এখন বলবো, যেটা বলবো সেটা করবে। মসি ঈশ্বরের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিল। তার সমস্যাটা সে মসির সঙ্গে সঙ্গে ঈশ্বরকে জানাতো, আর ঈশ্বর ডাইরেক্ট তার সঙ্গে কথা বলতেন। হালেলুয়া। সঙ্গে সঙ্গে মসি গেলেন, ফরৌনকে বললেন। ফরৌন বলছে আমি বিশ্বাস করি, তুমি কে হে ভাই? তোমার কথা শুনে আমি ইসরায়েল জাতিকে ছেড়ে দেবো? কোনো মতেই না, আমি এদেরকে দিয়ে এত সব করে আমি ছেড়ে দেবো না। ঈশ্বর বলছে, ঈশ্বরের মসি ঈশ্বরকে বলছে প্রভু এরা তো ছাড়বেনি। বলছে ঠিক আছে তোমার লাঠিটা ছেড়ে দাও। আর লাঠিটাকে তিনি ছেড়ে দিলেন, আর সেটা সাপ হয়ে গেল। ঈশ্বর প্রথমে ফরৌনকে পরিবর্তন করার চেষ্টা করছে। 400 বছর ধরে ফরৌন যেভাবে ইসরায়েল জাতির উপরে পাপ করেছিল, সেই পাপ থেকে রক্ষা করার জন্য, সেই পাপ থেকে বাঁচানোর জন্য ভালো মুখে প্রেমের সাথে আদর করে একজনকে পাঠিয়ে, যাতে মসির কথা শুনে ফরৌন বিশ্বাস করে আর ফরৌন যেন মন পরিবর্তন করে। হালেলুয়া। ফরৌন যদি মন পরিবর্তন করে তাহলে ফরৌন বাঁচবে। ফরৌন যদি মন পরিবর্তন করে তাহলে ফরৌনের রাজ্য বাঁচবে। হালেলুয়া। এটা ঈশ্বরের প্ল্যান। ঈশ্বর ফরৌনকে বাঁচাতে চাইছে, তার রাজ্যকে বাঁচাতে চাইছে, ইসরায়েল জাতিকে বাঁচাতে চাইছে। কিন্তু ঈশ্বর যখন মসিকে পাঠালেন, মসির কথা যখন শুনলো না, তখন
ঈশ্বর মোসিকে বলছে এর ব্যবস্থা আমি করছি। হালেলুয়া। আমরা দেখতে পাই ঈশ্বর মোসিকে বললেন, ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি বারবার শুধু বলতেই থাকো। হালেলুয়া। বারবার শুধু বলতেই থাকো, আর আমি ওদের উপরে আঘাত আনবো। দেখো, আমরা খুলবো যাত্রা পুস্তক তার 6 অধ্যায় 28 পদ। যাত্রা পুস্তক 6 অধ্যায়। আর মিশর দেশে যেদিন সদাপ্রভু মোসের সহিত আলাপ করিলেন, সেই দিন সদাপ্রভু মোসেকে বলিলেন, আমি সদাপ্রভু, আমি তোমাকে যাহা যাহা বলি সেই সকল তুমি মিশর রাজ ফৌরনকে বলি। আর মোসে সদাপ্রভুর সাক্ষাতে বলিলেন, দেখো, আমি অচ্ছিন্নত কষ্ট, ফৌরন কি প্রকারে আমার কথা শুনিবেন। আমেন। আমেন। দেখো, ঈশ্বরের কাছে মোসি যখন প্রকাশিত হলেন, মোসি সেই কথা বলছেন, আমার কথা কেন তিনি শুনবেন। আমরা আর ঈশ্বর যখন মোসিকে বললেন, আর মোসিকে ঈশ্বর যখন বললেন, আমি তোমার সঙ্গে থাকবো, আর তুমি 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 সেই কথাগুলো শুনো, আর আমার কথা শুনো এবং ফরনকে বলো। দেখো, ফরন প্রথম আঘাত করেছিল, ফরনের উপরে ঈশ্বর প্রথম আঘাত করেছিল। আমরা দেখতে পাই নদীর জলকে কি করে দিয়েছিলেন? রক্তে পরিণত করে দিয়েছিলেন। হালেলুয়া। আমাদের পুরনো গানের বই ছিল। দেখো, ঈশ্বর সেখানে নদীর জলকে রক্তে পরিণত করে দিয়েছিলেন, আর সেখানে সমস্ত মানুষ সেই জল পান করতে তারা হ্যাঁ 17 পদ আমরা পড়বো। 17 পদ। সদাপ্রভু এই কথা কয়েন, আমি যে সদাপ্রভু তাহা তুমি ইহাতে জ্ঞাত হইবে। দেখো, আমি আপন হস্তস্থিত যষ্টি দ্বারা নদীর জলে প্রহার করিব, তাহাতে তাহা রক্ত হইয়া যাইবে। আমেন। আমেন। দেখো, ঈশ্বর মোসেকে বলছে, তুমি যাও আর গিয়ে তুমি জলের উপর, নদীর জলের উপর ওই যষ্টিটাকে আঘাত করো, অর্থাৎ ওই ডাংটাকে, অর্থাৎ লাঠিটাকে আঘাত করো, আর দেখো সেখানে নদীর জল সব রক্ত হয়ে যাবে। হালেলুয়া। দেখো, ঈশ্বর মোসেকে ভালো মুখে বলে, ফরনকে ভালো মুখে বুঝিয়ে বলেছিল ইসরায়েলকে ছেড়ে দাও। যখন ঈশ্বর আমাদেরকে ভালো মুখে বলে, তুমি পরিবর্তন হয়ে যাও। হালেলুয়া। তুমি পাপপত্রা ছেড়ে দাও, মন্দ চিন্তা ছেড়ে দাও, লোভ লালসার মনটা ছেড়ে দাও, জাগতিক চালচলনটাকে ছেড়ে দাও, জাগতিক ভাবনা থেকে বেরিয়ে এসো, পাপপথ থেকে বেরিয়ে এসে পবিত্র জীবন যাপন করো। হালেলুয়া। ঈশ্বর মোসিকে পাঠালেন ইসরায়েল জাতিকে ছেড়ে দিবার জন্য। ফরনকে যখন বললেন, ফরন কিন্তু মন পরিবর্তন করেন, ঈশ্বরের কথা বিশ্বাস করেনি, ঈশ্বরের দাসকে অপমান করেছে। ঈশ্বরের দাসকে যখন অপমান করেছে, এখানে আগে একটা ঘটনা আছে, আমি পুরোটা বললাম না, আমি ছোট করে বলতে চাই। মোসি যখন ফরনকে বলছে, আমাকে ঈশ্বর পাঠিয়েছে, ফরন বলছে, তোমাকে যে ঈশ্বর পাঠিয়েছে তার চিহ্ন দেখা। এখন মোসি কি করলেন? ঈশ্বর বলছেন, প্রভু এই চিহ্ন দেখতে চাইছে, তোমার হাতের যষ্টিটা ফেলে দাও। আর এরকম ডাংটাকে ফেলে দিল, আর সাপ হয়ে গেল। তখন ফরন বলছে, আরে এটা তো আমাদের এই যে মন্ত্রবেত্তারা আছে না, জ্যোতির্বেত্তারা, গণিত তান্ত্রিক আছে, ওরাও পারে করতে, ওদেরকে ডাকলো, ওরাও ওটা করে দিল। এখন ঈশ্বরকে মোসে বলছে, প্রভু এ তো আমার কথা বিশ্বাস করেনি, এরাও তো করে দিল। কিন্তু মোসি যখন লেজে ধরলেন, তখন সেটা আবার টান হয়ে গেল। হালেলুয়া। আর মোসির যে সাপটা যখন সে ফেলে দিল, আর ডাংটা যখন সাপ হয়ে গেল, আর তাদের মন্ত্রবেত্তারাও তারাও কি করলো? তারাও ডাংকে সাপ করে দিল। এখন মোসির যে সাপটা, সে কি করলো? তাদের সাপটাকে খেয়ে নিল। হালেলুয়া। দেখুন, চমকে গেল, আরে এরা তো করলো, কিন্তু তাদের সাপ কিছু করতে পারলো না। মোসির যে ডাংটা সাপ হয়ে গেল, ওই সাপটা
তাদের মন্তব্যের তারা মানে মন্ত্র শক্তি দ্বারা যে সাপ বানিয়ে দিয়েছিল, সেই সাপকে মসির সাপ খেয়ে নিয়েছিল। হালেলুয়া। তারপরে ঈশ্বরকে বলছে, তাও সে বিশ্বাস করেন। এখন ঈশ্বরকে বলছে, প্রভু এ বিশ্বাস করছে না। বলে ঠিক আছে, ভালো মুখে বলছে বিশ্বাস করছে না, তাহলে একটা ছোট আঘাত এদের জীবনে আনবে। আজকে আমাদেরকে ঈশ্বর ভালো মুখে বলে, তুমি এটা করো না, এইভাবে চলো না, এই পাপ পথে যেও না, তোমার বয়স কম, তুমি একটু সাবধানে চলো, কারণ হয়তো গর্তে পড়ে যেতে পারো, তোলার লোক থাকবে না। কিন্তু আমরা চলছি। বাক্য বলছে যখন সে শুনছে না, ঈশ্বর বলছে ঠিক আছে মসি, তুমি নদীর ধারে যাও, আর তোমার আজকে যে যষ্টিটা ডাংটা দিয়েছি, ওই ডাংটা নদীর জলে একটি আঘাত করো, আর কি হয় দেখে নাও। আর মসি গিয়ে নদীর জলে আঘাত করলো, আর গোটা নদীর জল সব রক্তে পরিণত হয়ে গেল। আর সমস্ত মানুষ, সেই মিশরের মানুষরা জল খেতে পারলো না। কেউ রক্ত খাবে? রক্ত কেউ খাবে? রক্ত খায় যার মধ্যে শয়তানের আত্মা আছে, সে মানে রক্ত দাও, খাবো। ঈশ্বরের বাক্য বলছে মসি যখন সেই জায়গায় আঘাত করলো জলে, আর সঙ্গে সঙ্গে নদীর জল রক্তে পরিণত হলো। আর ইসরায়েলের জাতির মানুষেরা কে তখন ছাড়ার জন্য তার কাছে গিয়ে অনুরোধ করছে, তুমি যদি না ছাড়ো তাহলে জল রক্তে পরিণত হয়ে থাকবে। কে বলছে? মসি বলছে। কাকে বলছে? ফরৌনকে বলছে। আর কেউ জল খেতে পাচ্ছে না। গোটা ফরৌনের রাজ্যের সমস্ত মিশরের বাসীরা তারা জলের জন্য হাহাকার করছে। কেউ রক্ত খাবে? খাবে না। ঈশ্বর একটা ছোট আঘাত ফরৌনের উপর রাখলো, যাতে ফরৌন ইসরায়েল জাতিকে ছেড়ে দেয়। হালেলুয়া। অর্থাৎ পাপ জীবনটা যাতে আমরা ছেড়ে দিই, তার জন্য ঈশ্বর একটা ছোট্ট করে আঘাত আমাদের জীবনে নিয়ে আসে। হালেলুয়া। যাতে আমরা এই পাপের মনটা, পাপের জীবনটা, পাপের রাস্তাটা, পাপের মনোভাবটা থেকে বেরিয়ে এসে প্রভুর মনোভাব তৈরি করি। হালেলুয়া। বাক্য বলছে ছোট আঘাত নিয়েছিল, আর সেই আঘাতটা এমন আনলো, নদীর জল রক্তে পরিণত হয়ে গেল। আর সেখানে নদী, নালা, পুকুর, ডোবার যত জল আছে সব জল রক্তে পরিণত হয়ে গেল। প্রথম আঘাত ঈশ্বর মিশরের উপরে নিয়েছিলেন। হালেলুয়া। আর যখন নিয়েছিলেন, ফরৌন তখন চমকে গেলেন, কি করব? তান্ত্রিক মান্ত্রিককে নিয়ে চেষ্টা করছে ওই জলটাকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে ই করা যায়। তাতে কি হলো, মিশরের যত নদীর মধ্যে যত মাছ ছিল, জন্তু জানোয়ার যা জলের মধ্যে ছিল, ওরা সব মারা গিয়েছিল। আর সমস্ত জল পচা দুর্গন্ধ হয়েছিল। আমরা 21 পদ পাঠ করবো, 21 পদ, 7-21 পদ। আর নদীর মৎস্য সকল মরিল, হ্যাঁ। নদীতে দুর্গন্ধ হইল, হ্যাঁ। তাহাতে মিশ্ররা নদীর জল পান করতে পারিল না, হ্যাঁ। এবং মিশর দেশের সর্বত্র রক্ত হইল। দেখো কি অবস্থা, এক কঠিন অবস্থা। আর সেই সময় 22 পদে লেখা আছে, মন্তব্যেরা আপনাদের মায়া বলে সেই রূপ করিল, তাহাতে ফরৌনের হৃদয় কঠিন হইল। দেখো, সে বলছে আমাদেরও যে তন্ত্রমন্ত্র ব্যক্তরা রয়েছে, গুলিন তান্ত্রিক আছে, ওরাও এটা করতে পারে। তাদেরকে ডাকা হলো, তারাও দেখে জলকে কিসে পরিণত করে দিচ্ছে? রক্তে পরিণত করে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে না, রক্তকে জলে পরিণত করে দিচ্ছে। আমরা 23 পদ পাঠ করবো। এই কথা, এই জিনিসটা যখন দেখতে পেল, তখন ফরৌন যে তার মনোভাব তৈরি করেছিল যে আমি পাপটা ছেড়ে দেবো, পাপের মনটাকে ছেড়ে দেবো, আর ইসরায়েল জাতিকেও আমি ছেড়ে দেবো, এ সত্যি সত্যি ঈশ্বরের কাছ থেকে আসে। আর সঙ্গে সঙ্গে যখন মন্তব্যেরা সেই জিনিসটাকে করে দিল, সঙ্গে সঙ্গে তার হৃদয় আবার কঠিন হয়ে গেল। হালেলুয়া। মনে রাখবে, ঈশ্বর আমাদের উপর যখন আঘাত নিয়েছে, তখন আমরা বলি আর এই পাপটা করবো না, আর নেশাটা করবো না, আর মন্দ ভাবে জীবনযাপন করবো না, মন্দ লোকের সঙ্গে উঠা বসা করবো না। আর যখন আমরা একটু ভালো হয়ে যাই, তখন আমরা মনে করি আবার করবো। ঈশ্বরের বাক্য বলছে মসি যখন এই কেসটা করেছিল, ফরৌনের হৃদয় আবার কঠিন হয়ে গেছিল, যখন মন্তব্যেরা তারা ওই জিনিসটা আবার রিটার্ন করে দিয়েছিল। যেমন সদাপ্রভু বলিয়াছেন, পরে ফরৌন আপন প্রিয় প্রিয় গেলেন, আর ইয়াতে মনোযোগ করিলেন না। অর্থাৎ ফরৌন মসির কথায় আর গুরুত্ব দিলেন না। আর মিশরীরা সকলে নদীর জল পান করিতে না পারাতে প্রাণীয় জলের চেষ্টায় নদীর আশেপাশে
তারা চারিদিকে খনন করিল। কি করতে শুরু করলো? মাটির নিচ থেকে জল পাওয়ার জন্য তারা বিভিন্ন রকম মাটি খোলা শুরু করেছিল। হয়তো এখানে লেখা নেই খনন করিল, আর খনন মেনে অনেক কিছু বোঝাতে পারে, হয়তো তারা সাবমার্সিবল বা টিউবওয়েল এরকম জাতীয় কোনো কিছু ব্যবস্থা করছিল। কারণ এখানে মাটি খনন করছে মানে হয়তো মাটির নিচ থেকে ভাবছিল মাটির নিচের জলটা হয়তো সেটা কি, সেটা মনে হয় ভালো জল। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যখন মসি বলেছিল আর তারা যখন সেই হৃদয় কঠিন করে নিয়েছিল, আর সেই জল যখন আবার যখন সেই জল যেরকম মসির মাধ্যমে রক্তে পরিণত হয়েছিল, সেইখানে মন্তব্যের তারা যখন তারাও সেই জলকে রক্তে পরিণত করে দিয়েছিল, এখন ভেবে নিয়েছিল মসি যেটা বলছে এটা মিথ্যা, কেন এরাও করতে পারে। হালেলুয়া। তার কঠিন হৃদয় যে সরলটা হয়েছিল আবার কঠিন হয়ে গেছিল। তারপরে আমরা দেখতে পাই ঈশ্বরকে বলছে, প্রভু এ তো মন পরিবর্তন করলো না, এ তো মন পরিবর্তন করলো, এ তো হৃদয়কে কঠিন করে নিল, আমি যে বললাম আমার কোথায় গুরুত্ব দিল না। ঈশ্বর বলছে ঠিক আছে, আমি ছোট করে একটা আঘাত দিয়েছি, শুধরালো না, আর একটা আঘাত আমি দিতে যাচ্ছি। আমরা দেখি সেখানে তিনি কি করলেন, দ্বিতীয় আঘাত মসির মাধ্যমে সেখানে ফরৌন রাজা রাজ্যে মিশরের উপর দ্বিতীয় আঘাত নিয়েছে। কি করলেন আমরা পাঠ করব 3 পদ, 8 অধ্যায় 3 পদ। নদী ভেগে পরিপূর্ণ হইবে, আর সে সকল ভেগ উঠিয়া তোমার গৃহে, স্বর্ণাগারে ও শয্যায়, তোমার দাসগণের গৃহে, তোমার প্রজাদের মধ্যে, তোমার তন্দুরে, তোমার আটা ছাড়িবার কাঠুয়াতে প্রবেশ করবে। হালেলুয়া। বলে শুনেনি তো, প্রথম ওইটা দিয়েছি। এইবারে আমি ওখানে ভেগ 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 মানে জানো, ভেগ মানে ব্যাংক। বলছে আমি মিশরে এত ব্যাংক বানিয়ে দেব, জলাশয় থেকে শুরু করে, যে ব্যাংকরা ওই ফরৌনকে এত বিরক্ত করবে, তার রাজ্যবাসীকে এত বিরক্ত করবে যে সে বাধ্য হবে আমার সন্তানদেরকে ছেড়ে দেওয়ার জন্য। হালেলুয়া। এমন ভাবে ব্যাংক বানিয়ে দিয়েছে যে ভাত রান্না করতেছে ওতে ব্যাংক সেলাম মেরে পড়ে গেল, হয়তো তরকারি রান্না করছে ওর মধ্যে ব্যাংক পড়ে গেল, হয়তো সে খাবারটা খাবে ওর মধ্যে ব্যাংক পড়ে গেল, হয়তো তার ময়দার জায়গাটা রয়েছে তার মধ্যে ব্যাংক পড়ে গেল, যে জলটা পান করে ওই জলে ব্যাংক পড়ে গেল। বিরক্ত করে মারছে, বিছানাতে রাত্রে ঘুমাতে গেছে, ঘুমাচ্ছে, দেখা যায় ব্যাংক তার মুখের উপরে লাম্বাচ্ছে, গায়ে লাম্বাচ্ছে, চাপ ধারে ব্যাংক 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 ব্যাংক, এত ব্যাংক বিরক্ত হয়ে গেছে। ঈশ্বরের বাক্য বলছে মসিকে ঈশ্বর একটা একটা করে কথা বলছে, আর মসি ফরৌনকে একটা একটা করে বলছে। হালেলুয়া। প্রথমে মসি ফরৌনকে ভালো মুখে বলেছিল, ছেড়ে দাও আমার ইসরায়েল সন্তানকে, ঈশ্বর বলেছে আমাকে পাঠিয়েছে ছেড়ে দাও, চিহ্ন দেখিয়েছিল। হালেলুয়া। দ্বিতীয় প্রথম আঘাত তাকে করেছিল যে জলকে কিসে পরিণত করেছিল, রক্তে। তারপরে সে মনকে কঠিন করে নিল, তবুও সে বিশ্বাস করেনি। আজকে আমরা অনেক সন্তানে রয়েছি, আমরা ঈশ্বরের অনেক অলৌকিক কার্য দেখি, অনেক মহিমা দেখি, অনেক ঈশ্বরের প্রার্থনার উত্তর পেয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ প্রভুকে হৃদয় দিতে পারি। হৃদয়কে আমরা কঠিন করে রেখেছি, হৃদয়কে আমরা অনেক শক্ত করে রেখেছি, সম্পূর্ণ হৃদয়টা দিতে পারছি না। ঠিক ফরৌনের মতো, ফরৌনের আত্মা এখনো পর্যন্ত অনেকের মধ্যে বিরাজ করছে। আর ফরৌনকে সেখানে এমন ভাবে বিবৃতি শুরু করলো, যখন মসিকে ফরৌন বলছে আরে ঠিক আছে আমি ছেড়ে দেবো, তাহলে এই করে দাও, যাতে ব্যাংকগুলো যাতে কি হয়, পালিয়ে যায় বা মারা যায়। আর সেখানে আমরা দেখতে পাই ঈশ্বর মসিকে বলছে, মসি ঈশ্বরকে বলছে, প্রভু ফরৌন একটু মন পরিবর্তন করছে, সে স্বীকার করতেছে আমাদের সমস্ত ছেলেদের ছেড়ে দিবে, তাহলে একে এইখানে যে ব্যাংকগুলো আছে ব্যাংকগুলোর কিছু একটা ব্যবস্থা করে যাতে ওরা একটু শান্তি পায়। হালেলুয়া। যখন আমরা রোগে পড়ি, যখন আমরা সমস্যায় পড়ি, তখন বলি প্রভু তুমি এইবারটার মতো আমাকে বাঁচিয়ে দাও, এরপরে আর ওই কাজটা করবো, এইবারের মতো বাঁচিয়ে দাও, এরপরে আর মদ খাবো না, এইবার মতো বাঁচিয়ে দাও, এরপরে আর খৈনি খাবো না, এইবার মতো বাঁচিয়ে দাও, আর আমি বিড়ি টান দেবো না।
বাক্য বলছে ঈশ্বরের কাছে মসি যখন প্রার্থনা করলেন, ঈশ্বর মসিকে বললেন, ঠিক আছে, তোমার প্রার্থনা আমি শুনছি। হালেলুয়া। আমরা 18 অধ্যায় 13 পদ পাঠ করবো। 18 অধ্যায় 13 পদ আমরা আর পাঠ করবো। সদাপ্রভু মসির বাক্যানুসারে করিল, তাহাতে গৃহে প্রাঙ্গণ ও ক্ষেত্রে সকল ভেগ মরিল। হালেলুয়া। অর্থাৎ সমস্ত ব্যাং যত চাপধারে হয়ে গিয়েছিল ওটা মারা গেল। হালেলুয়া। দেখুন, ফরৌন ভেবে নিয়েছে যে আমি কি হয়েছে না, তাহলে ওই ব্যাং এত মরে পচা গন্ধ উঠলো, ওই রাজ্যে আর কেউ থাকতে পারলো না। এমন কষ্ট হচ্ছে, মানে এত অবস্থা। আর যখন ওই ব্যাং গুলো মরে গেল, দেখুন ফরৌনের হৃদয় আবার কঠিন হয়ে গেল। ফরৌন আবার শক্ত হয়েছে, না আচ্ছা এই তো আমরা মুক্তি পেয়ে গেছি। আমরা অনেক সময় যখন ভালো থাকি তখন বলি, না প্রার্থনা না করলে কি আছে, ভালোই তো আছে, গিজাতে গেলে না গেলে কি আছে, ভালোই তো সংসার চলছে, আর বাইবেল না পড়লে কি আছে, ভালোই তো আমার ইনকাম হচ্ছে। মনে রাখবে, আপনাকে টেস্ট করে করে ছোট্ট ছোট আঘাত দ্বারা পরিবর্তন করতে চাইছে। যখন এই ঘটনা ঘটে গেল, আবার ঈশ্বর মসিকে মসি ঈশ্বর বলছে, প্রভু আপনাকে অনুরোধ করলাম, ব্যাংকগুলো মেরে দিলাম, আবার তো ফরৌন আমার কথা শুনছেন। সে তো বলছে আবার আমাদের লোককে ছাড়বো। ঈশ্বর বলছে, ঠিক আছে বেটা, এইবারে আরেকটা আমি আঘাত আনছি। প্রথম আঘাত জলকে রক্তে পরিণত করেছিল। দ্বিতীয় আঘাত সমস্ত জলাশয় থেকে শুরু করে সব জায়গায় ব্যাং ভর্তি করে দিয়েছিল, এত ব্যাংকে উৎপন্ন করে দিয়েছিল। তাহলে ঈশ্বর কত কম সময়ের মধ্যে সবকিছু করতে পারে। হালেলুয়া। তৃতীয় আঘাত ঈশ্বর নিয়ে আসতে চলেছে। আমরা 16 পদ পাঠ করবো। 16 পদ। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, হারনকে বলো, তুমি আপন যষ্টি বিস্তার করিয়া ভূমির ধূলিতে প্রহার করো, তাহাতে সমুদয় মিশর দেশে পিছু হইবে। হারনকে বলো। হারনকে? মসির ভাই। ঈশ্বর বলছে ও কঠিন করছে হৃদয়, ঠিক আছে, তুমি হারনকে বলো ধুলা জড়ো করে সেইখানে ডাংকে আঘাত করো, আর প্রচুর পরিমাণে পিছু হইবে। পিছু মানে জানো? পিছু মানে জানো? সবাই জানে, কিন্তু জানেনি। দেখবে দুটো মেয়ে যদি এক জায়গায় বসে না, তারা শুরু করে কি করে, একজন আগের দিকে থাকে, একজন পিছের দিকে থাকে। কি কাজ শুরু করে জানো? কি করে? সেই ঘোমটাটা টেনে দিল আর পিছনে সে শুরু করলো, কোথায় কি আছে খুঁজে খুঁজে, এই ট্যাঙ্গরটা নেই, ট্যাঙ্গরটা উকুন হয়ে গেছে, এত পরিমাণে উকুন হয়ে গেছে, পুরা কেউ শান্তি আর থাকতে পারেনি। ঈশ্বরের তৃতীয় আঘাত, এত পরিমাণে পিছু হয়েছিল, আর সেখানে সবার এতই গুণ হয়ে গেছে, পশু থেকে শুরু করে মানুষ থেকে গায়ের যে লোমগুলো আছে লোমে লোমে উকুন হয়ে গেছে, মাথাতে উকুন হয়ে গেছে। আর উকুন যখন কারো থাকে, ও নাক ডেকে ডেকে ঘুমায়, তাই তো? উকুনের কাজ কি? শরীর থেকে রক্তকে চুষে নেওয়া, রক্তকে চুষে নেওয়া। দেবে গরুর যেমন কেট হয় না, সে কি করে, দেবে একটা কেটকে তুলে ফাটিয়ে দিবে, মেরে দিবে, দেখবে তার ভিতর থেকে রক্ত বেরোচ্ছে, মানে গরুর শরীর থেকে সে রক্ত চুষে খেয়ে নিচ্ছে। তাদের উপরে আঘাত আনলো তৃতীয় আঘাত, প্রচুর পরিমাণে পৃষ্ঠ অর্থাৎ ইকুন হয়ে গেল। আর সেই উকুন কি হলো, সেই উকুন তাদেরকে নাজেহাল করে মারল। তারা কিভাবে বাঁচবে, কিভাবে সুস্থতা পাবে? এই গিয়ে কাকে বলছে, ফরৌনকে বলছে, পারে এদেরকে ছেড়ে দাও না, শুধু শুধু এদেরকে ধরে রাখছো, আমাদের উপর ঝামেলা করছে, আমাদের দেশের অমঙ্গল হচ্ছে, জল রক্ত হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, খাবার দাবারের অসুবিধা হচ্ছে, তারপরে ব্যাংক চারধারে খাবারে টাবারে পড়ে গিয়ে পচা গন্ধ গন্ধ হয়ে একটা অশান্তি পরিবেশ করে মারছে। ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করার জন্য, ঈশ্বর আমাদেরকে পাপ থেকে বের করানোর জন্য, ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সঙ্গে জীবন জীবন থাকার জন্য, পুরুষ পুরুষ পরম্পরাগত ভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের পরিবারের গভীরতাকে সঠিক রাখার জন্য ঈশ্বরের খুব ছোট ছোট আঘাত আমাদের জীবনে নিয়ে আসে। হালেলুয়া। যত ফরৌন যেভাবে আঘাত নিয়েছে, ঈশ্বর চায় ফরৌন মন পরিবর্তন করুন। ঈশ্বর চায় ফরৌন যেন পাপ থেকে ফিরে, ঈশ্বর চায় ফরৌন যেন পাপের থেকে বেরিয়ে ইসরায়েল জাতিকে ছেড়ে দেয়। কারণ ফরৌন কার সঙ্গে যুদ্ধ করছে? মসির সঙ্গে, তাই তো? মসির সঙ্গে যুদ্ধ করছে। বলছে মানুষ হয়ে মানুষের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করা যায় না। হালেলুয়া। আজকে মসি তাকে সাবধান করছে
ঈশ্বর মোসের মাধ্যমে বারবার চেতনা দিচ্ছে, ফরোহকে, ফরোহ তুমি ফিরো, ফিরো, পাপ থেকে ফিরো, লোভ থেকে ফিরো। কিন্তু ফরোহর হৃদয়কে কঠিন করে রাখছে। যখন বিপদে পড়ে যাচ্ছে, মোসেকে বলছে প্রার্থনা করো যাতে এখান থেকে মুক্তি পায়। আর যাই মুক্তি হয়ে গেল, এখন আবার আমি রাজা, তুই আমার প্রজা, এখন শুরু করে দিল। ঈশ্বরের বাক্য বলছে সেই মুহূর্তে যখন এই ঘটনা ঘটেছিল, ঈশ্বরের কাছে মোসেকে গিয়ে আবার ফরোহ বলছে, আমি ঠিক আছে, আমি তোমার কথা মেনে নেব, তুমি প্রার্থনা করে ঈশ্বরের কাছে, হালেলুয়া, যাতে তারা বৃদ্ধি পায়, আমি ছেড়ে দেবো। আমরা 20 পদ পাঠ করবো, 20 পদ। আর সদাপ্রভু মোসেকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া গিয়া ফরোনের সম্মুখে দাঁড়াও। হ্যাঁ, দেখো সে জলের কাছে আসবে, তুমি তাহাকে এই কথা বলো। সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদেরকে ছাড়িয়া দিও। যদি আমার প্রজাদিকে ছাড়িয়া না দেও, তবে দেখো আমি তোমাকে তোমার দাসগণে প্রজাদিগতে গৃহ সকলে ধ্বংসকে ঝাঁক প্রেরণ করিব। মিশ্রদের গৃহ সকল এমনকি তাহাদের বাসভূমিও ধ্বংসকে পরিপূর্ণ হইবে। আমেন। মোসেকে ঈশ্বর বলছে এটা থেকে তো মুক্তি করলাম, ও আবার কঠিন করে নিয়েছে। মোসে প্রার্থনা করলো, ঈশ্বর সেখান থেকে তাদেরকে উপুনের হাত থেকে বাঁচালো। তাহলে ভাবছি এবার পরিবর্তন, আমরা অনেক সময় এবারে মনে এই ছেলেটা পরিবর্তন হয়, এই পরিবারটা মনে হয় এইবারে আঘাত পেছে পরিবর্তন হয়। তারা যখন আবার কঠিন করে দিল, ঠিক ফরোনের আত্মা তাদের মধ্যে কাজ করছে। দেখুন ঈশ্বর বলছে, মোসেকে বলছে তুমি সকাল সকাল যাবে, ফরোন ওই নদীর ধারে আসবে, আর তুমি তাকে সামনে গিয়ে বলবে, ঈশ্বর আবার বলছি আপনি আমাদের তার মনোনীত জাতি ইসরায়েলকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আবার ঈশ্বর আঘাত নিয়ে আসবে। হালেলুয়া। ঈশ্বর বলছে আমি ধ্বংসকের ঝাঁক প্রেরণ করিব। ধ্বংসক, ধ্বংসক, এই চুপ, ধ্বংসক জানি, ধ্বংসক জানি না। ধ্বংসক মানে হচ্ছে মাছি, ধ্বংসক মানে মাছি। বলছে মাছির ঝাঁক তৈরি করবে, আর সেই মাছির ঝাঁকেরা তাদেরকে নাজেহাল করবে। হালেলুয়া। বলছে কি বলছে, মিশ্রদের গৃহ সকল এমনকি তাদের বাসভূমি ধ্বংসকে পরিপূর্ণ হইবে, মাছি ভরে যাবে। দেখো মাছি যদি একটা মাছি আমাদের এইখানে এইখানে ঘুরতে থাকে, দেখবে বিরক্ত লাগে, তাকে মারার চেষ্টা করি, কারণ ও চলবে যত শিট করবে তত আবার কামড়ায় মাঝে মাঝে। তাহলে যদি ঝাঁক এসে আমাকে ডিস্টার্ব করে, তাহলে আমাকে কত আনন্দ লাগবে না, ভালো হচ্ছে, খুব আরাম লাগছে, মেসেজ হচ্ছে, মেসেজ হচ্ছে। তাই বাক্য বলছে, ঈশ্বর মোসেকে বলছে তুমি যাবে, আর আমার দাস হিসেবে তুমি যাবে, আমি তোমার মধ্যে দিয়ে কথা বলবো, আমি তোমাকে যা শিখেছি ওটাকে বলবে, ও যদি না শুনে এই কথাটা বলে দিয়ে চলে আসবে। দেখ অনেক সময় আমরা কাউকে বলি তুমি এটা করো না, এটা করলে তোমার জীবনে অনেক অভিশাপ আসবে। সে ভাবছে ও বলছে শুনবো কেন আমি। ঈশ্বর মোসেকে বললেন, মোসে গিয়ে ফরোনকে বলছে যদি না তুমি আমার মনোনীত সন্তানদেরকে ছেড়ে দাও, ঈশ্বর বলেছেন, তাহলে তিনি ধ্বংসকের ঝাঁককে তোমার রাজ্যে ফেরত দেবেন। তিনি কি করবেন? ধ্বংসক মানে মাছি, মাছি যখন ভাতে বসবে কিছুক্ষণ পরে ওই খাবারটা খাবে, দেখবে তোমার পেট পরিষ্কার হবে। তাই তো মাছি যখন খাবার ভাতে বসে, মাছি কি কাজ করে? মাছি একটা ভালো কাজ করে, কিছু ভিটামিন ভাতের মধ্যে দিয়ে দেয়, যাতে আমরা খেয়ে একটু রোগাগুলো মোটা হয়ে যায়, আর মোটাগুলো যেন একবার আরো মোটা হয়ে যায়। বাক্য বলছে সেই মাছি তারা মল ত্যাগ করে খাবারের মধ্যে, আর সেই খাবার যখন আমরা খাবো আমাদের কলেরা টাইরা হয়ে যেতে পারে। ঈশ্বরের বাক্য বলছে মোসেকে ভালো মুখে বলছে, ঈশ্বর বলেছেন ছেড়ে দাও। দ্বিতীয়বার বলছে তুমি যদি না ছাড়ো তাহলে ধ্বংসকের কি বলছে, ধ্বংসকের ঝাঁক তিনি প্রেরণ করবেন মিশরের মধ্যে। তাহলে ফরোনের উচিত তো কি না, যখন বলছে প্রথম 3টা আঘাত খেয়ে নিয়েছে তবু শুধরায় না, 4র্থ আঘাত মাছির ঝাঁক, শুনছে না, ওটি নিরয় করে রাখছে। আর ঈশ্বর কি করলেন, তাকে বললেন যে তুমি যদি না শুনো তাহলে আমি সেই ঝাঁককে প্রেরণ করব, আর সে তোমাদের মিশরের সমস্ত জিনিসকে তছনছ করে দিবে। আর দেখি সে ইসরায়েলকে ছাড়লো না, কঠিন হৃদয় করে রাখছে, বলছে আমি পাপ থেকে বেরোবো না, লোক ছাড়বো না, আর ওদেরকে দিয়ে আমি আমার রাজ্যকে বৃদ্ধি করবো। লোকের জিনিসকে দিয়ে, দৈনিক জিনিসের উপর লোভ,
ইসরায়েলের জাতির যে পরিশ্রমকে সে লোক করেছেন, এই পরিশ্রমের উপর দিয়ে তারা জীবনযাপন করবে। আর 400 বছর তো অলরেডি কাটিয়ে দিয়েছে, তারা চেয়েছিল আরো হাজার হাজার বছর ইসরায়েল জাতিকে তারা দাস বানিয়ে রাখবে। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যদি আমি ফরৌনকে মন পরিবর্তন করে দিতে পারি, তাহলে আরামসে সব সমস্যাটা সমাধান। তাই ফরৌনকে গিয়ে বারবার দেখো, ওইখানে আমি দেখতে পাচ্ছি বারবার ঈশ্বর মসিকে যখনই যা বলছে, ও গিয়ে ফরৌনকে বলছে, কাউকে বাকিরা বলছে না, আর কাউকে মিশরের কাউকে বলছে না, ফরৌনকে গিয়ে বলছে। কারণ ফরৌন যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ওর রাজ্যটা বেঁচে যাবে। তাই ঈশ্বর ফরৌনকে বাঁচাতে চাইছে, তার রাজ্যকে বাঁচাতে চাইছে। যখন শুনলো না, ঈশ্বর কি করলেন? তিনি কি করলেন? ফরৌনের রাজ্যে 24 পদ আমরা পাঠ করবো। পরে সদাপ্রভু সেইরূপ করিলেন, ফৌরনের ও তাহার দাসগণের গৃহে দংশকের বৃহৎ জাগ উপস্থিত হইলে তাহাতে সমস্ত মিশর দেশে দংশকের জাগ হেতু দেশ উৎসন্ন হইল। ব্যাস, ঝাঁকটা তৈরি করলো আর প্রথমেই ফরৌনের ঘরকে পাঠানো, যাতে ও পরিবর্তন হয়েছে। আর সে যখন পরিবর্তন হওয়ার জন্য ওই ঝাঁককে পাঠিয়ে দিল, আর ফরৌনের নাচে হাল হয়ে গেল। সে ঘুমোতে পারছে না, সে শুতে পারছে না, সে খেতে পারছে না, হয়তো খাবার খাচ্ছে, তার সঙ্গে 2-4টা মাছের পেটের মধ্যে চলে যাচ্ছে। এরকম এক কঠিন পরিস্থিতি, মনে হচ্ছে যেন আমি ভিটামিন ট্যাবলেট খাচ্ছি। এরকম একটা অবস্থায় যখন সে পরিবর্তন হচ্ছে না, তখন লাস্টে বলছে না, ছেড়ে দিই। বিপদে পড়ে, বলছে না বিপদে পড়িয়া বোকা কাঁদে রে। যখন বিপদে পড়ে গেছে, তখন সে বলছে, মসি তুমি প্রার্থনা করে ঈশ্বরের কাছে, আমি তোমার সন্তানদেরকে ছেড়ে দিই। মসি ঈশ্বর বলছে, প্রভু বলছে ছেড়ে দিবে, এই ঝাঁক থেকে এদের মুক্তি দাও। আমরা 30 পদ পাঠ করবো। পরে মসি ফৌরনের নিকট হইতে বাইরে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন। আর সদাপ্রভু মসির বাক্যানুসারে কইলেন, ফৌরন তাহার দাসগণ ও প্রজা সকল হইতে দংশকের সমস্ত ঝাঁক দূর করিলেন, একটি অবশিষ্ট রইল না। সেখানে ঈশ্বর মসিকে গিয়ে বললেন, মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরের দাস তোকে বারবার বাঁচাচ্ছে। আর সে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর বললেন ঠিক আছে, আমি ওকে সরিয়ে নিচ্ছি। হালেলুয়া। তাহলে ঈশ্বর আঘাত আনতে 1 সেকেন্ডও লাগে না, আর আপনাকে আশীর্বাদ করতেও 1 সেকেন্ডও লাগে না। হালেলুয়া। তাহলে এতক্ষণ ধরে ঈশ্বর 4টা আঘাত মসির উপর নিয়েছে, মসির মাধ্যমে ফরৌনের উপর নিয়ে এসেছিলেন, মিশরের উপরে নিয়ে এসেছিলেন। সেখানে শুধুমাত্র তো ফরৌনের ইসরায়েল জাতির মানুষ থাকতো না, সেখানে মিশরীয়রাও থাকতো। হালেলুয়া। তাহলে তাদের দেশের লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন কি করলেন, যাই তিনি ভালো লাগলো, মাছি নেই, ফরৌন আবার হৃদয়কে কঠিন করে নিল। দেখো 4টা আঘাত খেয়েও বেটা শুধরাই। ঈশ্বর বললেন, মসি কি আবার ঈশ্বর বলছে, প্রভু আবার এই হৃদয় কঠিন করছে, শুধরাতেই চাচ্ছে না। ঈশ্বর বলছে ঠিক আছে, আমি তারও ব্যবস্থা দিচ্ছি। ঈশ্বর কি করলেন, পঞ্চম আঘাত আমরা 9-3 পদ পাঠ করবো। তবে দেখো, ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপরে অশ্বদের ও গটরবেদের, উষ্টদের, গোপালের ও মেষপালের উপরে সদাপ্রভু হস্ত রইয়াছে, ভারী মহামারী হইবে। ব্যাস, তাহলে কি আঘাত? পঞ্চম আঘাত মহামারী। মহামারী মানে কি? বৃষ্টি টিষ্টি সব বন্ধ। এবারে কত কষ্ট, তুই কষ্ট পাস, এবারে দেখ। আর এই যখন মহামারী শুরু হলো, রাজা দেখছে জলপত্র নেই, তারা খাবে জল নেই, স্নান করবে জল নেই, চাষ করবে জল নেই, কোনো জায়গায় কিছু তারা কিছু বুনবে, সেখানে জল নেই, তাদের কিভাবে চলবে? এক কঠিন পরিস্থিতি, কিভাবে বাঁচবে? এক কঠিন পরিস্থিতি, তারা কিভাবে তারা জীবন যাপন করবে? মসি মাধ্যমে ঈশ্বর ফরৌনের উপর এক মহামারী ঈশ্বরের উপর নিয়েছিলেন। আর যখন এই কঠিন অবস্থা, আর সবাই গিয়ে রাজাকে বলছে, ফরৌনকে বলছে, আরে আমাদেরকে বাঁচাও, কেন কেন এদেরকে ছাড়ছো না, এদেরকে ছেড়ে দাও না, এদের জন্য আমাদের রাজ্যে এত ক্ষতি হচ্ছে, আমরা 5 বার আঘাত পাচ্ছি। কিন্তু রাজা জানে এদেরকে কেন ধরে রেখেছে, মানুষ তো জানে না। দেখুন তিনি আবার গিয়ে মসিকে বলছে, মসি আমার ভুল হয়েছে, এইবারের মতো ক্ষমা করো, তুমি ঈশ্বরকে বলো মহামারী থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়। হালেলুয়া।
আবার মসিকে ঈশ্বর বলছে, প্রভু এবারে বলছে ছেড়ে দিন। ঈশ্বরের ধৈর্য দেখো, ঈশ্বর বাঁচানোর জন্য আমাদেরকে কত ধৈর্যশীল হওয়া, আর আমরা প্রভুকে পাওয়ার জন্য আমাদের ধৈর্য নেই। একবার প্রার্থনা করেছি, শুনেনি, ঠিক আছে, আর আমি প্রার্থনা করতে পারি। গেছিলাম দুবার, ওখানে কিছু উপকার পাইনি, আর যাবে না। বিশ্বাস হারিয়েছে, কিন্তু ঈশ্বর চায় তুমি পরিবর্তন। মসিকে আঘাত করছে, কিন্তু মসিকে বাঁচিয়ে রেখেছে। একটা একটা করে আঘাত করে করে ঈশ্বরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি করছো নিজের বুদ্ধি জ্ঞানে, কিন্তু আমি করছি সৃষ্টিকর্তা আমি, আমার কাছে তুমি যতই বুদ্ধি লাগাও তোমার বুদ্ধির কোনো ভ্যালিড নেই। হালেলুয়া। আমরা অনেকে আমরা মনে করি আমি বেশি চালাক, কোনো চাল্লাক ঈশ্বরের রাজ্যে চলে না। হালেলুয়া। তারপরে ঈশ্বর প্রার্থনা করলেন, ওই মহামারী থেকে আবার বাঁচলো। আবার ঈশ্বর সে হৃদয়কে কঠিন করে নিলেন। ঈশ্বর কি করলেন, মসি বলছে প্রভু আবার হৃদয় কঠিন করে নিয়েছে। বুঝে ঠিক আছে, আমি আবার আঘাত আনছি। ঈশ্বরের কাছে ঈশ্বর আবার তাদের জীবনে আঘাত আনলো। আমরা 9-11 পদ পাঠ করব। সেই স্ফোটক প্রযুক্ত মন্ত্রবেত্তারা মসির সম্মুখে দাঁড়াতে পারিল না, কারণ মন্ত্রবেত্তাদের সমস্ত মিশ্রদের গাত্রে স্ফোটক জন্মিল। দেখো তারপরে কি হচ্ছিল, স্ফোটক মানে কি, হ্যাঁ, ফোড়া। আর ফোড়া যার হয় একটু দেখবে যন্ত্রণা হয় আর খুব আরাম লাগে। আর ফোড়ার যে মানে যাদের বেশি ফোড়া হয় তারা বুঝে বেশি আরাম পায়, যাদের কম ফোড়া হয় তাদের কম আরাম লাগে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর বলছে এবারে আমি শরীরের উপর আঘাত আনবো। হালেলুয়া। এতক্ষণ আমি বাইরে আঘাত দ্বারা ওদেরকে শুধরাবার চেষ্টা করছি, বাইরের আঘাত দ্বারা ওরা যেন পরিবর্তন হয়ে যায়, বাইরের আঘাত দ্বারা ওরা যেন ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের শক্তিকে বুঝতে পারে, ঈশ্বরের পাওয়ারকে জানতে পারে, ঈশ্বরের ক্ষমতাকে অনুভব করতে পারে। মিশরের রাজা ফরৌন যেন বুঝতে পারে আমি রাজা হতে পারি, কিন্তু সমস্ত শক্তির ঊর্ধ্বে হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। তার কাছে কোনো শক্তি আমাদের চলে না। আর সে যদি আমাকে অনুগ্রহ করে আমার রাজত্ব চলবে, আর সে যদি আমাকে অভিশাপ করে একদিনে আমার রাজত্ব চলে যাবে। তিনি কি করলেন, ফোড়া দিয়ে দিলেন সমস্ত মিশরবাসীর উপর, কিন্তু ইসরায়েলদের সন্তানের উপর দেননি। হালেলুয়া। যারা প্রভুকে মানবে, যারা প্রভুর পবিত্রতায় চলবে, ওদেরকে কষ্ট দুঃখ যন্ত্রণা ঈশ্বর কম দিয়ে রাখে, দিলেও সহ্য করার ক্ষমতা থাকে। আর যারা প্রভুর বিরুদ্ধে চলবে, ঈশ্বর তাদের উপর আঘাতের পর আঘাত আনছে, কারণ ঈশ্বর চায় আমরা পরিবর্তন। হালেলুয়া। আমরা এইখানে থাক, আমি আবার ফিরে আসবো এক জায়গা থেকে একটা পদ ধরে। আমরা খুলবো দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 21 পদ পড়ে 22 পদ পড়ে আমরা আবার এখানে ফিরে আসবো। তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ হইতে যাবৎ উচ্ছেদ না হও, তারপর সদাপ্রভু তোমাকে মহামারী আশ্রয় করিবেন। সদাপ্রভু ক্ষয় রোগ, জ্বর, জ্বালা, প্রচন্ড উত্তাপ ও খড়গ এবং শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাকে আঘাত করিবেন। তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সকল তোমার অনুধাবন করিবে। হালেলুয়া। ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি বলেছিলেন, আজকে ঈশ্বর মসির মাধ্যমে ফরৌনকে বলছে, তুমি যে পরিকল্পনা করে রেখেছো ইসরায়েলকে দিয়ে, ওখান থেকে তুমি যতক্ষণ না বিনষ্ট হও আমি তোমাকে মহামারীর আশ্রয় করবো। হালেলুয়া। প্রথমে আমি জলকে রক্ত করলাম, সাধারণ একটা চিহ্ন দেখালাম আমি ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর বলছেন আমি ঈশ্বর, আর এটা আমি চিহ্ন দেখালাম। দ্বিতীয় আমি আঘাত নিয়েছিলাম, কি দ্বিতীয় আঘাত? ব্যাং। এত ব্যাং করলো যে তোমরা অস্থির হয়ে গেলে। কোথা থেকে ব্যাং হলো? কোনো মেডিসিন কাজ করছে না, মারবে কত স্প্রে করছে। তৃতীয় আঘাত কি? ওপন করে দিয়েছিল বিশুক। চতুর্থ আঘাত দংশক মাছি দ্বারা আঘাত করলো। তারপরে আমরা দেখতে পাই পঞ্চম আঘাত মহামারী দ্বারা, এবং ষষ্ঠ আঘাত স্ফোটক ফোড়া দ্বারা শরীরের উপর আঘাত আছে। দেখো ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চায়, ঈশ্বর ফরৌনকে বাঁচাতে চায়। ফরৌনের উপর ঈশ্বর আঘাত আনতে চায়নি। আমাদের জীবনে বিপদ আসুক এটা ঈশ্বরের ইচ্ছা নয়,
আমাদেরকে ঈশ্বর পরিবর্তন করতে চায়, আমাদেরকে ঈশ্বর প্রেম করতে চায়, আমাদেরকে ঈশ্বর তার আশীর্বাদের নিচে রাখতে চায়, আমাদেরকে ঈশ্বর তার স্বর্গীয় বাহিনী দ্বারা ঘিরে রাখতে চায়, আমাদেরকে ঈশ্বর আমাদের মধ্যে বাস করতে চায়। কিন্তু ঈশ্বর একটাই কথা ফরোনকে বলে, মসিকে ঈশ্বর বলেছিলেন, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওটা পবিত্র জায়গা, মানে আমাদের শরীরকে পবিত্র দেখতে চায়। হালেলুয়া। আমাদের জীবনকে পবিত্র দেখতে চায়, এটা ঈশ্বরের উদ্দেশ্য, এটা ঈশ্বরের আদেশ। এখানে আমরা দেখতে পাই খরার যন্ত্রণা এমন শুরু হলো, রাজা থেকে প্রজা থেকে সবাই কষ্ট পেতে শুরু করলো। এত কষ্ট পেল যে সে কি করে বাঁচবে রাস্তা খুঁজে পাচ্ছে না। এখন মসির কাছে গেছে, মসি রেগে আছে, ফরোনের সঙ্গে কথা বলেন, কারণ ফরোন তার কথা শুনে। যখন কোন সন্তান বারবার ধরে যখন ঈশ্বর বলছে এটা করো না, এটা করো না, এটা করো না, এইভাবে চলো না, এইভাবে যেও না, এইভাবে করো না, সে যখন ওইভাবে চলছে, ওইভাবে বলছে, ওইভাবেই জীবনযাপন করছে, আর তার জীবনে যখন বিপদ আসবে, আর যখন ঈশ্বরের কাছে এসে বলবে, ঈশ্বর বলছে তুমি আমার কথা শোনো না, তোমার কথা আমিও শুনবো না। হালেলুয়া। তোমার কথা আমিও শুনবো না। ঈশ্বর মসিকে গিয়ে যখন ফরোনকে বলছে ভুল হয়ে গেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা এই মরার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। হালেলুয়া। ঈশ্বর ফরোন এনের এই কথাতে মসি শুনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, প্রভু একে তুমি ক্ষমা করো, এর যন্ত্রণা থেকে মুক্তি দাও। ঈশ্বর এই কথা শুনে কি করলেন, তিনি সেই প্রার্থনা শুনে তাদের সমস্ত কি করলেন, সব কিছু মরার যন্ত্রণা থেকে মুক্তি দিলেন, তাদেরকে সুস্থতা দিলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ সেখান থেকে যতক্ষণ না উচ্ছিন্ন হও তোমাকে আমি মহামারীর আশ্রয় করবো। মহামারী মানে শুধু বৃষ্টি হয়নি, এরকম মহামারী মানে সমস্ত রকমের অভাব, খাদ্যের অভাব, জলের অভাব, শান্তির অভাব, রোগজ্বালা জর্জরিত চিন্তা, এইসব সমস্ত জিনিসের একটা ভারাক্রান্ত জীবনকে বলা হয় মহামারী। হালেলুয়া। একজন বলে, আরে আমাকে কি ঈশ্বর এই জন্য বাঁচিয়েছে? রোগ করে রোগের সে ঈশ্বরকে দোষ দেয়, সে ঈশ্বরের বিরুদ্ধে যদি বলে না, আমাকে শুধু এটা রোগ সেটা রোগ, এই ঝামেলা ওই ঝামেলা, আরে প্রভুকে মেনে আমার কি লাভ? নিজের দোষটাকে আমরা দেখার চেষ্টা করি, আমি কি ঠিক আছি, আমি কি দাঁড়িয়ে আছি। করুন সে নিজের দোষটা দেখেনি, শুধুমাত্র বিপদে যখনই পড়তেছে তখনই মসিকে বলতেছে তুমি প্রার্থনা করে যেন আমি বিপদ থেকে উদ্ধার করতে পারি। হালেলুয়া। আর আমরা দেখতে পাই সেখানে ষষ্ঠ আঘাত তাদের উপরে করলো, সেটা কি আনলো? ষষ্ঠ আঘাত কি আনলো? খরা। সপ্তম আঘাত তাদের উপরে আনলো কি? তারা কষ্ট করে ফসল চাষ করলো, হয়তো অ্যাসবেস্টারের বাড়ি বানিয়েছে। আর ঈশ্বর কি করলেন? সপ্তম আঘাত আনলেন তাদের উপরে। সপ্তম আঘাত কি আছিলেন? শিলা বৃষ্টি। এত বড় বড় শিলা বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছিল যে তাদের ঘরের ভিতরেই মনে হচ্ছে আকাশের তারা দেখা যাচ্ছে। তারা ঘর থেকে দেখতে পাচ্ছে আকাশের তারা। সব অ্যাসবেস্টার বাড়ি, পশু পাখি যত মাঠে ছিল ওদের উপর পড়ছে, বড় বড় শিলা মাথায় পড়ছে, ওরা সব মারা গেছে। ছাগল গরু মেষ অনেক ক্ষতি হয়ে গেছে। আর এসে মসিকে বলছে ঈশ্বর, ফরোনের মিশরবাসীরা এসে ফরোনকে বলছে আপনি ছেড়ে দিন না, দেখতে পাচ্ছেন আমাদের এত ক্ষতি এত ক্ষতি এত ক্ষতি হচ্ছে, তবু আপনি ছাড়ছেন না। ঈশ্বর যখন তাদেরকে এই শিলাবৃষ্টি নিয়েছিল তখন তারা কাঁদতে শুরু করেছিল। মসিকে গিয়ে আবার অনুরোধ করলো, মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, আর ঈশ্বর তাদেরকে রক্ষা করলো। তারপরে সে যখন তারা রক্ষা পেয়ে গেল, ফরোনের হৃদয় আবার কঠিন হয়ে গেল। দেখো 8 বার সমস্যা তার জীবনে ঈশ্বর নিয়েছিল, কিন্তু সে শুধরায়। তারপরে ঈশ্বর কি করলেন? মসি ঈশ্বরকে বলছে প্রভু এ আবার শুধরায় না, আবার হৃদয় কঠিন করে নিচ্ছে। ঈশ্বর বলছেন আমি অষ্টম আঘাত তাদের উপরে নিয়ে আসতেছি। ঈশ্বর কি করলেন? তাদের পেটের ভাত মেরে দিবার চেষ্টা করলেন।
প্রথমে শরীরে আঘাত আনলেন পিঠের উপরে, ওই পিছন দিতে বাড়ি যাবে এই হালেলুয়া, আমরা ফিরে আসি ঈশ্বর বাক্যে। আর এখানে দেখি ঈশ্বর অষ্টম আঘাত নিয়েছিলেন তাদের উপরে। কি নিয়েছিলেন? তারা যে ফসল বানিয়েছে, বেশ সুন্দর ফসল হয়েছে, কিছুদিন পরে সেই ফসল বাড়িকে নিয়ে আসবে। প্রথমে শিলাবৃষ্টি দ্বারা ধ্বংস করলেন, আর যে কুটো ফসল ছিল সেগুলোকে তিনি কি করলেন? পঙ্গপাল পাঠিয়ে দিলেন। পুরো পঙ্গপাল। অষ্টম আঘাত কি? পঙ্গপাল। পঙ্গপাল মানে যেটাকে আমরা গঙ্গা ফড়িং বলি না, গঙ্গা ফড়িং, সবুজ সবুজ, ওরা পাতা ফলের মানে পাতাগুলোকে খেয়ে নেয়, আর ফল যেগুলো হয় ফলের ভিতরে রসটাকে চুষে নেয়, যাতে সেই ফলটা কি হয়ে যায়? ভুয়া হয়ে যায়। ভুয়া বলে না, ভুয়া হয়ে যায়। এরকম কঠিন অবস্থা তাদের কাছে আনলো। এতে কি হলো? তাদের খুব কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে গেল। দেখো, আর আমরা 7 পদ, 10 অধ্যায় 7 পদ আমরা পাঠ করবো। আর ফরনের দাসগণ তাহাকে কহিলেন, এই ব্যক্তি কতকাল আমাদের ভার হইয়া থাকিবে? এই লোকদের ঈশ্বর সদাপ্রভু সেবা করণার্থে ইহাদেরকে ছাড়িয়া দিও। আপনি কি এখনো বুঝিতেছেন না যে মিশর দেশ ছাড়খার হইল? আমেন। সমস্ত প্রজারা এসে ফরৌনকে চাপ দিচ্ছে, আরে এরা ঈশ্বরের সেবা করবে, মসি পাঠিয়েছে মসিকে, এই ইসরায়েলকে ছেড়ে দাও, এরা আমাকে সেবা করবে, এর জন্য আমি মনোনীত করেছি, এরা আমার আরাধনা করবে, আর এদেরকে তুমি দাস বানিয়ে রেখে দিয়েছো, এদেরকে তুমি বন্দী করে রেখে দিয়েছো, 400 বছর ধরে অনেক কামিয়েছো, এবার এদেরকে মুক্তি দাও, এরা আমার আরাধনা করুক। হালেলুয়া। ঈশ্বর চায় তার আরাধনা করার জন্য আমাদেরকে ব্যবহার করতে। হালেলুয়া। ছেড়ে দাও। ফরৌনের পরে ফরৌনকে যখন বলছে ফরৌনের দাসগণরা এসে বলছে, আরে এই ব্যক্তি কতকাল আমাদের ফাঁক হইয়া আছে, অর্থাৎ যখনই যেটা বলছে তুমি শুনছো না, আর আমাদের উপর আঘাত আনছে, আমরা কষ্ট পাচ্ছি, আমরা যন্ত্রণা পাচ্ছি, আমরা ব্যথা পাচ্ছি, আমাদের খাবারের অভাব, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হচ্ছে, আরে ছেড়ে দাও না এদেরকে, কেন ধরে রাখছো? ঈশ্বর চায় ফরৌন মন পরিবর্তন করে। হালেলুয়া। ফরৌন সবসময় বিপদে পড়ছে, আর মসিকে এসে বলছে, আরে আমার জন্য এটা করো। আজকে অনেক সময় আমরা এরকম করি, যখন আমরা প্রভুর পথে চলতে চলি না, আর যখন বিপদে পড়ে যাই, আমার জন্য প্রার্থনা করো, এটা করলে যেন আমি এটা পেয়ে যাই, ওটা করলে যেন আমি এই সাক্ষ্য দিতে পেরে যাই, সব করতে পেরে যাই। মনে রাখবে, বাক্য অনুযায়ী আপনি চলছেন তো, বাক্যর অনুযায়ী জীবনযাপন করছেন তো। ঈশ্বরের বাক্য বলছে ফরৌনের উপর এমন অত্যাচার হচ্ছে, ফরৌন যে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করার জন্য, ঈশ্বরের লোককে বন্দী রাখার জন্য ঈশ্বর তাকে ছাড়ছে না, ঈশ্বর তার পিছনে একটার পর একটা আঘাত আছে, যাতে ফরৌন পরিবর্তন হয়ে যায়। হালেলুয়া। কিন্তু সে হৃদয়কে কঠিন করে রাখছে, মন পরিবর্তন করতে চায় না। দাসের আসে ফরৌনকে বলছে, আরে এরা তো ভাঁজ হয়ে আছে, এই লোকটা একটাই কথা বলতেছে, ইসরায়েলকে ছাড়ো, সেই ইসরায়েল ঈশ্বরের মহিমা করবে। হালেলুয়া। তুমি ছাড়ছো না কেন? এদেরকে না ছাড়ার জন্য আমাদের জীবনে আমাদের এই মিশর ছাড়খাড় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। 400 বছর ধরে ইসরায়েলকে খাটিয়ে তারা যত রকমের উন্নতি করেছিল, ঈশ্বর একটা আঘাত করে মিশরকে ছাড়খাড় করে দিচ্ছে। হালেলুয়া। যদি ফরৌন মন পরিবর্তন করে প্রথমে ছেড়ে দিত, তাহলে তার রাজ্যে কি হতো? এত জিনিস ক্ষতি হতো না। হালেলুয়া। আজকে মনে রাখবে, আগে আপনাকে ছোট ছোট আপনার জগতের জিনিসের উপর ঈশ্বর আঘাত নিয়ে আসবে পরিবর্তন করার জন্য। যদি না শুধরাচ্ছেন, শরীরের উপর আঘাত নিয়ে আসবে। যদি না শুধরাচ্ছেন, তাহলে কোনো প্রাণের উপর আঘাত নিয়ে আসবে। হালেলুয়া। এখানে ঈশ্বর একটার পর একটা আঘাত নিয়ে আসছে। আর এখানে আমরা দেখতে পাই, এখন সে মসিকে বললো যে, মসিকে বলছে, মসি তুমি প্রার্থনা করো, আমি ছেড়ে দেবো, আর আমি রাখবো না। আর ঈশ্বরের কাছে মসি প্রার্থনা করলো। আর পঙ্গপাল যত ছিল, আমরা পঙ্গপালের বিষয়টা এখানে আমরা 4 পদটা দেখলে পড়লে পেয়ে যাবো, 10-4, 10 অধ্যায় 4 পদ যাত্রা পুস্তক। আর তারপরে আমরা 12 পদ পাঠ করবো। 12 পদ। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি মিশর দেশের উপরে পঙ্গপালের জন্য হস্ত বিস্তার করো, তাহারা মিশর দেশে আসিয়া ভূমির সমস্ত ঔষধি খাইবে, শিলাবৃষ্টি যাহা কিছু রাখিয়া গেছে সকলেই খাইবে। কি বলছে? যেগুলো ছিল ওগুলোকে শেষ করে দিন।
আজকে একটা মনে রাখবে সবসময়ের জন্য, আমাদের গরম, আমাদের অহংকার, আমাদের বুদ্ধি জ্ঞান তখন বেশি করে আমরা প্রয়োগ করি যখন পকেটে টাকা থাকে, যখন আমার বাড়িতে ধন দৌলত থাকে। যখন দেখবেন আপনার সব শেষ, নিধন হয়ে যাবেন, মানে 1 টাকাও থাকবে না, দেখুন আপনি ঈশ্বরের স্মরণ করলেন। আজকে ফরৌনের উপর এমন আঘাত নিয়েছে, মিশরকে ছারখার করে দিয়েছে, যাতে যেটুকু রয়েছে সেটুকু যেন শেষ হয়ে যায়। তাই ঈশ্বরের বাক্যে আমরা এক্ষুনি গিয়ে 2 বিবরণ 28-21-22 পদে বলছি, তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ থেকে যতক্ষণ না উচ্ছিন্ন হও, আমি তোমাকে মহামারীর আশ্রয় করিব, আমি তোমাকে একটার পর একটা আঘাত আনিব। বিভিন্ন রোগ জ্বালা ব্যাধির কথা সেখানে লেখা আছে 22 পদে। এখানে ঈশ্বর মসিকে বললেন যে যে কাজটা এ করছে সেটার জন্য ঈশ্বর কাছে সে প্রার্থনা করুক। আর সঙ্গে সঙ্গে মসি হস্ত বিস্তার করলো, আর পঙ্গপাল আসলো, সব সমস্ত কিছু খেয়ে শেষ করে দিয়েছে। আর যখন শেষ করে দিয়েছে আমরা দেখতে পাই, আর লাস্টে নবম আঘাত আমরা যখন আবার প্রার্থনা করলো, ঈশ্বর কাজ করলেন, তখন ফরৌন আবার হৃদয়কে কঠিন করে নিলেন। 22 পদ আমরা পাঠ করবো, 10-22। পরে মোশে আকাশের দিকে হস্ত বিস্তার করিলে 3 দিন পর্যন্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল। লাস্ট আঘাত, নবম আঘাত, তারা যেন না দেখতে পায় তার ব্যবস্থা ঈশ্বর করলেন, অন্ধকার করে দিলেন 3 দিন পর্যন্ত। 3 দিন অন্ধকার, যাতে তারা বুঝতে পারে, ফরৌন বুঝতে পারে আমি যা করছি ঈশ্বরের বিরুদ্ধে করছি। ফরৌন বুঝতে পারে আমি ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের সঙ্গে আমি যুদ্ধ করছি। সে নিজের ইচ্ছায় ধনী হতে চাইছে, নিজের ইচ্ছায় সে তার রাজ্যে রাজা হয়ে রাজত্ব করার চেষ্টা করছে, কিন্তু ঈশ্বরের মান শেষ রাখবে। হালেলুয়া। ঈশ্বর যদি মনে করে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে, আপনার হয়তো কিছুই নেই, শূন্য থেকে আপনাকে অনেক বড় বানিয়ে দিতে পারে। আর আপনি যদি কারণ নিয়ে ধনী হবার চেষ্টা করেন, আপনাকে সেখান থেকে আবার ফুটপাতে দাঁড় করে দিতে পারে। মিশর এত দিন ধরে, 400 বছর ধরে যে যত্ন করে রাজ্যটাকে সাজিয়েছিল, কার শক্তি দ্বারা, কার বল দ্বারা, কাদের পরিশ্রম দ্বারা? ইসরায়েল সন্তানদের পরিশ্রম দ্বারা। আজকে তাদের কিছুই নেই, কারণ তারা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করতেছে, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে চলছে, ঈশ্বরের লোকদের উপর অত্যাচার করেছে, ঈশ্বরের লোকদের পরিশ্রমের ফল দেয়নি, ঈশ্বরের লোকদেরকে চাকর বানিয়ে 400 বছর বন্দী করে রাখছে। তাদের চোখের জল, নাকের জল ঈশ্বরের কাছে বাটিতে করে ধরা হয়ে গেছে। ঈশ্বর মসিকে পাঠিয়েছে যাতে ফরৌন মন পরিবর্তন করে পাপ থেকে ফিরে যায়, কিন্তু সে পরিবর্তন হয়নি। ঈশ্বর একটার পর একটা আঘাত আনছে যাতে ফরৌন মন পরিবর্তন করে ইসরায়েলকে ছেড়ে দেয়। যখন সমস্ত দাসেরা এসে ঈশ্বরকে, মসিকে, ফরৌনকে বলছে যে এদেরকে ছেড়ে দাও, এদের জন্য আমাদের দেখতে পাচ্ছ না, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, এদেরকে রেখে আমাদের লাভ কি হচ্ছে, তবু ছাড়ছে না। লাস্টে তিনি 3 দিন অন্ধকার করে দিলেন, যাতে সে বুঝতে পারে, ছেড়ে দেয়। তবু ফরৌন হৃদয়কে কঠিন করে রেখেছে। মিশর খুব কঠিন পরিস্থিতি, শুধু ইসরায়েল জাতিকে ছেড়ে দিলে ওরা বেঁচে যাবে। ঈশ্বর চাই যেন ফরৌন মন পরিবর্তন করে। তাহলে এতক্ষণ যে আঘাতগুলো নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল? আমরা বলি কেন নিয়ে এসেছিল? ফরৌন মন পরিবর্তন করেনি বলে। হালেলুয়া। ফরৌন যদি মন পরিবর্তন করতো, তাহলে ঈশ্বর 9টা আঘাত নিয়ে আসতো না। তাহলে আমাদের জীবনে বিপদ আছে, ছোট ছোট বিপদ আছে, ঈশ্বর আমাদেরকে সাবধান করতেছে, আমরা যেন শুধরে যাই, আমরা যেন পরিবর্তন হয়ে যাই। যখন না হচ্ছি, একটার পর একটা বড় বড় আঘাত আমার জীবনে আনছে। তাহলে এবার বুঝে নিতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে শুধরে যেতে হবে, আমাদেরকে জীবনটাকে আলাদা করে নিতে হবে, ঈশ্বরের বাক্যের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদি আমি না শুধরাচ্ছি, ঈশ্বর কিন্তু পরের পর বড় আঘাত আমাদের জীবনে আনতে চলছে। ফরৌনের জীবনে এক কঠিন পরিস্থিতি হয়ে গেছে, 9টা আঘাত, তবু শুধরায়নি। তার প্রজারা গিয়ে তাকে বলছে ছেড়ে দাও, শুধরায়নি। ঈশ্বর মসিকে, ঈশ্বরকে বলছে, প্রভু এখনো শুধরায়নি, এখনো পরিবর্তন হয়নি। মসি বলছে ঠিক আছে, আমি তোমাকে লাস্ট আঘাত মিশরের উপর আনতে চাই, যেই আঘাত মিশরের রাজা থেকে, মন্ত্রী থেকে, প্রজা থেকে কান্নায় এক রব উৎপন্ন হবে,
মিশরে এক ভয়ঙ্কর শোক নেমে আসবে। সেই আঘাত আমি করতে চাই। মসিকে বললেন তুমি যাও আর ইসরায়েল সন্তানদেরকে সব ডাকো আর একটা মিটিং করো। হালেলুয়া। মিটিং করে বলো যে যার যত সন্তানের যে যার পরিবার পিছু এক একজন মেষকে বলি করে আর ওই বলির রক্তটাকে নিয়ে গিয়ে যে যার দরজার যে উঠোন রয়েছে ওখানে যেন সেই রক্তকে লেপন করে দেয়। রাত্রেবেলা মৃত্যুর দূতরা যাবে আর সেই বাড়িতে ওই রক্তের চিহ্ন থাকবে না, সেই বাড়ির প্রথম সন্তান প্রথম পশু মারা যাবে। হালেলুয়া। ঈশ্বর এতক্ষণ পর্যন্ত ছোট ছোট আঘাত দিয়ে দিয়ে পরিবর্তন করার চেষ্টা করছে। ঈশ্বর আমাদের পরিবারকেও ঠিক এইরকম ভাবে সচেতন করার চেষ্টা করছে। যদি আপনারা পরিবর্তন না হচ্ছেন, যদি আপনারা এই ফোরনের মতো কঠিন হৃদয় করে রাখছেন, মনে রাখবেন ঈশ্বর আপনাদের শরীরের উপর আঘাত নিচ্ছে, পরিবারের প্রাণের উপর আঘাত নিচ্ছে। যদি আমরা শুধরে না যাই, পাপ থেকে না ফিরি, পাপ থেকে জীবনটাকে পরিবর্তন না করি, প্রভুতে এসেছি, প্রভুকে গ্রহণ করেছি, প্রভুকে স্বীকার করেছি, কেউ করেছি এখনো করিনি, করব পরবর্তীকালে, কিন্তু মনে রাখবে আমরা প্রভুর সন্তান। আমাদের জীবন, আমাদের সবকিছু প্রভুর বাক্য অনুযায়ী হওয়া দরকার আছে। আমেন। বাক্যের বিরুদ্ধে যদি আমরা চলছি, বাক্য বলছে ঈশ্বর মসিকে বললেন ফৌরনকে গিয়ে বলার কিছু দরকার নেই। এতক্ষণ ঈশ্বর ফৌরনকে বলছে, মসিকে বলছে মসি তুমি যাও ফৌরনকে বলো, মসি তুমি যাও ফৌরনকে বলো আমার জাতিকে ছেড়ে দিতে, আমার জাতি আমার আরাধনা মহিমা গৌরব প্রশংসা জয়ধ্বনি করবে। এতক্ষণ ধরে শুধু বলতেই ছিল মসিকে যাও, মসি যাও কে বলো। লাস্টে বেলা বলছে মসি তুমি যাবে না, বলবে না। হালেলুয়া। এটা আমি বলছি তোমাদেরকে, এটা গিয়ে ইসরায়েল জাতিকে বলো। আমেন। এটা ইসরায়েল জাতিকে বলো, আমার মনোনীত জাতিদেরকে বলো, যারা আমার কাছে খন্দন করে কাঁদে, আমার কাছে তারা দুঃখ বেদনা প্রকাশ করে, ওদেরকে গিয়ে বলো। ঈশ্বর তাদেরকে মসি ইসরায়েল জাতিকে বলছে তোমরা এক মেষকে বলি করো আর ওই মেষের রক্ত নিয়ে বাড়ির দরজাতে লেপন করে রাখো। রাত্রেবেলা এক মৃত্যুর দূত যাবে আর যে বাড়িতে ওই রক্তের চিহ্ন থাকবে না, সেই যেই বাড়িতে রক্তের চিহ্ন থাকবে সেই বাড়িতে কোনো ক্ষতি হবে না, সেই বাড়িতে কোনো আঘাত হবে না, সেই বাড়িতে কোনো বিপদ হবে না, সেই বাড়িতে কোনো প্রাণহানি হবে না। কিন্তু যে বাড়িতে রক্তের চিহ্ন থাকবে না সেই বাড়িতে প্রথম সন্তান প্রথম পশু মারা যাবে। হালেলুয়া। মসি ইসরায়েলকে বললেন, সন্তানদেরকে বললেন, বলে দিয়ে তিনি কি করলেন, আরাম করে একটা বিছানা পেতে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। কে? মসি। আর ফৌরনকে বলেনি, বলার দরকার হয়নি। অনেক সময় ঈশ্বর আমাদেরকে শুধরাবার জন্য বারবার চেতনা দেয়, আমরা যখন শুধরাই না ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে আমাদের অন্য জায়গায় আঘাত করার চেষ্টা করে। নাক ডাকছে, রাত্রেবেলা মৃত্যুর দূত যাচ্ছে আর যেতে যেতে দেখছে যে বাড়িতে সেই মেষের রক্ত আছে আর সেই বাড়ি কোনো অমঙ্গল হতে দেয়নি। হালেলুয়া। আর যে বাড়িতে রক্ত নেই সেটা কাদের বাড়ি ছিল? মিশরীয় লোকদের বাড়ি ছিল, ফৌরনদের বাড়ি ছিল। আর সেই বাড়িগুলোতে দেখছে রক্ত নেই, মানে ঈশ্বরের দূত বুঝে গেছে এরা ঈশ্বরকে ভয় করেনি, ঈশ্বরের বাক্যের বাধ্য নয়, এরা ঈশ্বরের বাক্য শুনেনি, এরা ঈশ্বরের কাছে কন্দন করেনি, এরা সদা প্রভুকে জানেনি, এরা সদা প্রভুর বিরুদ্ধে জীবন যাপন করেছে, এরা সদা প্রভুকে কষ্ট দিয়েছে, সদা প্রভুর বাক্যের বিরুদ্ধে চলেছে, সদা প্রভুর বিরুদ্ধে যা কিছু পাপ সেইগুলো করে জীবন যাপন করে শান্তিতে ঘুমাচ্ছে। তাদের উপর ঈশ্বর আঘাত নিয়েছিলেন, যে দূত আঘাত করলো, প্রত্যেক পরিবারে প্রথম সন্তান মারা গেল। হালেলুয়া। আচ্ছা, খুব মারা গেল, তারা পরিবার জেগে গেল আর তারা কাঁদতে শুরু করলো। রাত্রে বেলা ফৌরনের বাড়ি গেল আর ফৌরনে দেখতে ফৌরনের ছেলে প্রথমে মারা গেছে। হালেলুয়া। আর ফৌরন কান্না ফুটে গেছে আর মসিকে খুঁজছে, মসি কোথায়? এতদিন ধরে মসির সঙ্গে অভিনয় করে গেছে, মসিকে মিথ্যা কথা বলে গেছে। হ্যাঁ, মন পরিবর্তন করবো, হ্যাঁ পাপ হতে ফিরবো, আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ ঈশ্বরের সঙ্গে মসির সম্পর্ক ছিল। হ্যাঁ, প্রার্থনা করো, আমি আর এই পাপ কাজটা করবো না, আর এই পাপের জীবনযাপন করবো না, আর এই পাপের পথে চলবো না, আর আমি মিথ্যা ভাবে চলবো না, আর লোক লালসা করবো না, আর আমি তোমার বিরুদ্ধে যাবো না। মসি প্রার্থনা করো, বলছে মসিকে মিথ্যা কথা, ঈশ্বরকে মিথ্যা কথা।
বলে গেছে, ঈশ্বর শুনেছে, মসি শুনেছে। তাও মসিকে যখন এসে অনুরোধ করতো, মসি তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করতো। হালেলুয়া। শেষ সময় মসিকে ঈশ্বর বলছে, তুমি আর ফরনের কাছে যাবে না, নাক ডাকবে যাও। কাকে বলে দিয়ে? আমার সন্তানদেরকে বলে দিয়ে তুমি ঘুমাবে যাও। মসি ঘুমাচ্ছে আর ফৌরন খুঁজছে মসিকে, মসি কোথায়, মসি কোথায়? আর ফৌরন খুঁজে খুঁজে দেখছে মসি নাক থেকে ঘুমাচ্ছে, আর গোটা মিশর দেশে কান্নার রব উঠছে। হালেলুয়া। গোটা মিশরবাসী অবাধ্য সন্তানগুলো কাঁদছে, রোদন করছে, বিলাপ করছে। এক শোকের ছায়া নেমে এসেছে মিশরবাসীর উপরে। তারা কিভাবে বাঁচবে? তাদের কার একমাত্র ছেলে সে মারা গেছে, কার একমাত্র পশু সে মারা গেছে। এইরকম এক ভয়ঙ্কর পরিস্থিতি এসে গেছে মিশরের উপরে। তাদের চোখের ঘুম চলে গেছে। আমরা কি ঘুমাচ্ছি নাকি? যারা ঘুমাচ্ছি তারা একবারে মিশরের বেঁচে আছে, আমরা ফৌরনের আত্মার কাছে বন্দী হয়ে যাচ্ছি। ঈশ্বর বাক্য বলছে, যখন কান্নার রব উঠেছিল, এতদিন ধরে ফৌরন ইসরায়েলকে কাঁদিয়েছিল। হালেলুয়া। এতদিন বলে প্রভুকে দুঃখ দিয়েছিল, এতদিন ধরে তার দাস মসিকে বিরক্ত করেছিল, মসির কথাকে তুচ্ছ করেছিল। আজকে তারা আর সেই সুযোগ নেই। মিশরবাসী এসে কি করছে? ফৌরন এসে মসিকে বলছে, মসি আর ঘুমাও না, তুমি উঠো মসি, তোমার জাতিকে লও আর মিশর থেকে পালিয়ে যাও। হালেলুয়া। আর আমি রাখতে পারবো না, আমার সব সর্বনাশ হয়ে গেছে। কখন চোখ খুললো? যখন সব শেষ হয়েছে। আজকে আমরা অনেক সন্তান, অনেক পরিবার আছি, যখন সব শেষ হয়ে যায় তখন মন পরিবর্তন করবো ভেবে বসে আছি। মনে রাখবে, শেষ হবার আগে আপনি মন পরিবর্তন করুন। হালেলুয়া। শেষ হবার আগে মন পরিবর্তন করুন। যদি বাঁচতে চান, ঈশ্বরের কাছে যদি আপনি সন্তান হতে চান, ঈশ্বরের রাজ্যের প্রজা হতে চান, ঈশ্বর ফৌরনের উপর এত আঘাত নিয়ে তৈরি, যদি ফৌরন প্রথমেই মন পরিবর্তন করে দিত। হালেলুয়া। আজকে আমাদের বাড়িতে সমস্যা বিপদগুলো আছে, এমনি এমনি আসেনি। যদি আমরা সম্পূর্ণ মনটা পরিবর্তন করে নিই, তাহলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে দিবে। হালেলুয়া। লাস্টে এতদিন ধৈর্য ধরেছিলেন ঈশ্বর, 9টা আঘাত করেছে ধৈর্য ধরে, 10ম আঘাতে ধৈর্য ধরে। মসিকে বলেনি তুমি যাও, মসি বলে তুমি ঘুমাও, এতদিন গিয়েছো এবারে ঘুমাও। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য আমাদের চেতনা দিচ্ছে। ঈশ্বর মসিকে কেন পাঠিয়েছিলেন ফৌরনের কাছে? মিশরে, যাতে মিশর ফৌরন যে ইসরায়েল জাতির উপর পাপ করেছিল, সেই পাপ থেকে মুক্তি পায়। হালেলুয়া। কিন্তু ফৌরন মন পরিবর্তন করেন, তাই সে পাপ থেকে মুক্তি পায়নি এবং সেই পাপের প্রত্যেকটা সাজা ঈশ্বর দিতে চাইছিল না। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে, সদাপ্রভু ক্রোধে ধীর, দয়াতে মহান, তিনি পাপের অনুশোচনাকারীকে ক্ষমা করেন। আমেন। যেদিন এই পাপটা অনুশোচনা করতো, ঈশ্বর তার পাপটাকে ক্ষমা করে দিত। কিন্তু সে অনুশোচনা না করে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, তার জীবনে এক ভয়ঙ্কর পরিণতি এসে গিয়েছিল। হালেলুয়া। ঈশ্বরের এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে বলছে যেন ফৌরনের আত্মার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ফৌরনের যে আত্মা ছিল, এক দুষ্ট আত্মা, এক কঠিন আত্মা, যে আত্মা তাকে কি করেছিল? তার পরিবারের ক্ষতি করেছিল, রাজ্যের ক্ষতি করেছিল, এক অমঙ্গল ভয়ঙ্কর পরিণতি মিশরের উপর এনেছিল, যার দ্বারা মিশরবাসীর একজনের ভুলের জন্য বাকি সবাইকে তার ফল পেতে হয়েছিল। মনে রাখবেন, আপনার শরীরে, এই শরীরের অঙ্গে হাত, পা, মাথা, মুখ, পা সব আছে। মনে করবেন এই আঙুলটা কেটে গেছে, তাহলে এই আঙুলটা কেটে এই আঙুলই ব্যথা পাবে, আমার শরীর তো ব্যথা পাবে না। মনে রাখবেন, এটা আমাদের সঙ্গে টাচিং আছে। মিশরে ফৌরন ভুল করছে, মিশরে যতজন মিশরবাসী ছিল সবার উপরে ঈশ্বর আঘাত দিয়েছিল। হালেলুয়া। ঈশ্বর চায় যেন আমরা লোভের আত্মার হাত থেকে বাঁচি। ঈশ্বর চায়, ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকে। মিশরে ফৌরন যদি ভাবতো যে আমার ইসরায়েলটা বাদে আমাদের রাজ্যে যা আছে এতেই আমি সন্তুষ্ট, সে লোভ বেশি করেছিল, বেশি বেশি ধনবান হবে। মনে রাখবেন, যাদের লোভ আছে, যারা ধনবান হতে চাইবে, ওরা ঈশ্বরের আঘাতে আঘাতে পড়তে থাকবে, আর সেই আঘাত থেকে মানুষ বাঁচাতে পারবে না। যদি আমি মন পরিবর্তন করি, ঈশ্বর বাঁচিয়ে দেবে। হালেলুয়া। ঈশ্বর ফৌরন মসিকে তুলে বলছে, তোমার সন্তানদেরকে লও, ইসরায়েলকে লও আর মিশর থেকে পালিয়ে যাও, আমি আর বাধা দেব না। হালেলুয়া। এতক্ষণ পর্যন্ত কেন যেতে বলছি? আগে যদি মন পরিবর্তন করতো, ঈশ্বর তাহলে এত বড় আঘাত মিশরের উপর আনতো। হালেলুয়া।
তাহলে আমরা শেষে অনুশোচনা না করি, এখন যেন মন পরিবর্তন করি। হালেলুয়া। ঈশ্বর এই বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক।